আসসালামু আলাইকুম। আজ আমি যে ড্রামাটা এক্সপ্লেন করব তার নাম হচ্ছে রয়্যাল রিউমার্স। চলো ড্রামাটা শুরু করি। জিন রাজ্য ও জিনফু রাজ্য যুদ্ধে জিনফু রাজ্যকে অনেক বাজেভাবে হারিয়ে তাদের জেনারেলকে বন্দি করে নিয়ে যায়। জিন রাজ্যের বিজয়টা যদিও সবার জন্য অনেক খুশি ছিল, কিন্তু রাজধানীর কিছু মন্ত্রী চিন্তিত হয়ে পড়ে, কারণ জিন রাজ্যের জেনারেল হুয়ার পাওয়ার অনেকটাই বেড়ে গেল। সবাই রাজাকে বলে যে হুয়া পরিবার একটু হাতে রাখতে, নয়তো জেনারেল হুয়া রাজাকে সরিয়ে নিজেই রাজা হয়ে যাবে। এই মন্ত্রীদের কথায় রাজা হুয়া পরিবারকে একটা আদেশ জারি করে, যেখানে হুয়া পরিবারের বড় মেয়ে লিউলি হোস্টেস হিসাবে রাজধানীতে থাকবে। কথা মতো লিউলি রাজধানীতে চলে আসে। ক্যারেজ থেকে নামার সময় হালকা বাতাসে লিউলি পড়ে যেতে শুরু করে। লিউলির মেট সবাইকে ডেকে বলে, দেখো, আমার ইয়ং লেডি সামান্য বাতাসে অজ্ঞান হয়ে গেছে। চীন শিফট হয় 6 ঘন্টা আগে। লিউলি যখন রাজধানীর রাস্তায় ছিল, এদিকে মিনিস্টার তিয়ান, মিনিস্টার ইয়াও ও মিনিস্টার ঝুও ষড়যন্ত্র করে তারা রাজার সামনে লিউলির ইমেজ খারাপ করবে, কিন্তু হঠাৎ তারা তাদের প্ল্যান স্টপ করে দেয়। এরপর ক্রাউন প্রিন্স ইউয়ান সুকে তার গার্ড এসে জানায় রাস্তায় মিস লিউলির উপর জিনফো রাজ্যের এসেন্সিরা হামলা করে দিয়েছে। ইউয়ান সু বলে, সমস্যা নেই, সেখানে আমি অলরেডি ফেজিকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু এখানে দেখছি আমাকেও যেতে হবে। এরপর আমরা জিনফো রাজ্যের এসেন্সিদের দেখতে পাই, তারা লিউলির ক্যারেজের জন্য অপেক্ষা করছিল। বর্তমানে লিউলির যখন পড়ে যাচ্ছিল, তখনই জিনফো রাজ্যের অ্যাসাসিনরা লিউলির উপর আক্রমণ করে। তখন ক্রাউন প্রিন্স ইউয়ানসু এর লোক ফেজি তাদেরকে ডিপেন্ড করে। তখনই এখানে ইউয়ানসু এসে লিউলিকে বাঁচিয়ে নেয়। এরপর ক্যারেজি গিয়ে লিউলিকে দেখে ভাবে, আর এ তো মনে হয় নাটক করছে। ইউয়ানসু এর কথাই ঠিক হয়, লিউলি আসলে অসুস্থ হওয়ার ভান করছিল। ইউয়ানসু গার্ডদের অর্ডার দেয় যে মিস লিউলি অনেক অসুস্থ, তখন তাকে নিরিবিলি জায়গায় রাখতে হবে। তার জন্য যে প্যালেস তৈরি করা হয়েছে সেখানে তো অনেক আওয়াজ হয়, তাই তাকে ওয়েস্টার্ন প্যালেসে নিয়ে যাওয়ার জন্য লিউলির সাথে ইউয়ানসুর নিচের দুটো গার্ডকেও পাঠিয়ে দেয়। যাওয়ার সময় লিউলি তার সার্ভেন্টকে বলে, ছোটবেলায় আমি ইউয়ানসুকে অনেক চিঠি লিখে বিরক্ত করেছি, তাহলে কি সে আমাকে ওয়েস্টার্ন প্যালেসে রেখে প্রতিশোধ নেবে নাকি? এদিকে ইউয়ানসু লিউলির পাঠানো চিঠিগুলো বের করে দেখে বলতে থাকে, লিউলি তো ছোটবেলায় অনেক স্ট্রং ছিল, তবে এখন কেন সে এত দুর্বল হয়ে আছে? সে কি আসলে আমার বন্ধু নাকি শত্রু? এরপর আমরা ওয়েস্টার্ন প্যালেসে লিউলি ও তার সার্ভেন্টকে দেখতে পাই। তারা কোনো রকম এই প্যালেসের ভিতরে যায়। লিউলি বলে, আমরা হুয়া পরিবার এত কষ্ট করে যুদ্ধটা জিতলাম, আর এরা আমাদের কত বাজে একটা প্যালেসে থাকতে দিল। যাই হোক, এখন থেকে আমাদের অনেক গরিব হয়ে থাকতে হবে। এরপর একটা বক্স থেকে বই বের করে, আর সেখানে দেখানো ইনস্ট্রাকশন অনুযায়ী লিউলি ও তার মেড রেডি হয়ে কুকুরে যাওয়ার রাস্তা দিয়ে প্যালেস থেকে বাইরে চলে যায়, কারণ গেটে ইউয়ানসু এর গার্ডরা রয়েছে। এরপর আমরা রাজধানীর ফেমাস একটা ওপেরা হাউস দেখতে পাই। এখানে মিনিস্টার তিয়ানের মেয়ে জিয়ামিন ও মিনিস্টার ইওয়াওর মেয়ে ওয়ান ইন এসেছিল। লিউলির তার মেডকে নিয়ে এখানে এসেছিল। তারা দুজনে বসে খাবার খাচ্ছিল। এদিকে জিয়ামিন আসলে এখানে ইয়ান হান নামের একটা ছেলের মিউজিক শুনতে এসেছে। এই ছেলেটা রাজধানীর সবচেয়ে হ্যান্ডসাম ছেলে ছিল। খাবার খাওয়ার সময় তারা লিউলিকে নিয়ে গসিপ করতে থাকে। পাশে টেবিলে থাকা লিউলির মেড এসব শুনে তাদের কথার প্রতিবাদ করে, আর জিয়ামিনের সাথে তাদের ঝগড়া লেগে যায়। সেখানকার ওয়েটার এসে তাদেরকে থামিয়ে দেয়, কারণ কিছুক্ষণের মধ্যেই ইয়ান হানের পারফরমেন্স শুরু হবে। এদিকে গার্ডস এসে ইউয়ানসুকে জানায় জিয়ামিনের সাথে একজন ঝগড়া করেছে। এটা শুনে ইউয়ানসু তাকে দেখতে যায় যে জিয়ামিনের সাথে কে ঝগড়া করেছে। এরপর ইয়ান হান এসে যখন পারফরমেন্স শুরু করে, লিউলি সেখান থেকে বের হয়ে যায়। ইউয়ানসু মাস্ক পরে লিউলির সামনে আসলে লিউলি ভাবে ইউয়ানসু হয়তো এখানে কাজ করে, তাই তাকে নিয়ে গিয়ে বলে, আমাকে চা সার্ভ করো। মনে মনে রেগে গেলেও ইউয়ানসু তাকে চা সার্ভ করে। লিউলি তাকে টাকা দিয়ে বলে, নিচে যে মেয়ে দুটো এসেছে তাদের সম্পর্কে আমাকে ইনফরমেশন দাও। এরপর ইউয়ানসু জিয়ামিন ও ওয়েন ইয়ান সম্পর্কে সত্য কথা বলে দেয়। ইউয়ানসু বলে, আমি তোমাকে তো অনেক ইনফরমেশন দিলাম, এখন তুমি বলো লিউলি কি ক্রাউন প্রিন্স ইউয়ানসু এর বন্ধু নাকি শত্রু? লিউলি একে সন্দেহ করে আর ভাবে এটা হয়তো ইউয়ানসু এর কোনো লোক, তাই ভয় পেয়ে লিউলি সেখান থেকে চলে যায়। এরপর মেড এসে লিউলিকে জানায় জিয়ামিন তাকে রাস্তায় অনেক বুলি করেছে আর তাদের খাবার বন্ধ করে দিয়েছে। এটা শুনে লিউলি প্ল্যান করে কিছু গিফট নিয়ে মিস্টার তিয়ানের মেনশনের সামনে দাঁড়িয়ে থাকে। অনেকক্ষণ হয়ে গেলেও মিস্টার তিয়ান বাহিরে আসে না, কিন্তু সেখানেই দাঁড়িয়ে থাকে সে। সকল লোক বলতে থাকে এই মেয়েটা এমনিতেও অসুস্থ, তার উপর এভাবে এতক্ষণ দাঁড়িয়ে আছে,
মিনিস্টার তিয়ান সত্যি অনেক খারাপ লোক। সেখানে থাকা লোকগুলো মিনিস্টার তিয়ানকে অনেক গালাগালি দিতে শুরু করে। এসব দেখে মিনিস্টার তিয়ান লিউলিকে মেনশনে নিয়ে যায়। সেখানে গিয়ে লিউলি সবার সাথে অনেক ভালো ব্যবহার করে আর অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। এটা দেখে জিয়ামিন তার মা বাবাকে বলে দিতে চায় যে লিউলি আসলে অসুস্থ না, সে ওপেরা হাউসে একদমই সুস্থ ছিল। কিন্তু এটা বললে তার মা বাবা জেনে যাবে যে তাদের মেয়ে ওপেরা হাউসে যায়। এই কারণে জিয়ামিন লিউলির সত্য কথা ফাঁস করতে পারে না। লিউলির ব্যবহার দেখে মিসেস তিয়ান তাকে নিজের সাথে খাবার খেতে বলে। লিউলি রাজি হয়ে যায়। মিসেস তিয়ানের সামনে অনেক ক্ষুধার্তের মতো খাবার খেতে খেতে লিউলি বলে, এই খাবারগুলো অনেক সুস্বাদু, কিন্তু আমি চাইলেও বেশি খাবার খেতে পারবো না, কারণ আপনার সামনে আমি অনেক এম্বারেস হব। এটা শুনে তিয়ান তার খাবারগুলো লিউলিকে প্যাক করে দেয়। এরপর লিউলি মিসেস তিয়ানের অনেক প্রশংসা করে আর মিস্টার তিয়ানের থেকে অনেকগুলো গিফট নিয়ে নেয়। এদিকে ইউয়ানসুয়ের গার্ড এসে তাকে জানায় লিউলি মিনিস্টার তিয়ানের বাড়িতে গিয়ে তাদের থেকে অনেক গিফট হাতিয়ে নিয়েছে। এটা শুনে ইউয়ানসু তাড়াতাড়ি নিজের প্যালেসের সামনে গিয়ে দাঁড়ায়। আসার সময় ইউয়ানসুকে দেখে লিউলি গাড়ি ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যেতে বলে। বাহির থেকে ইউয়ানসু বলে গাড়ি ঘোরানোর মতো কোনো রাস্তা নেই। এটা শুনে বাধ্য হয়ে লিউলি বাহিরে বেরিয়ে আসে। ইউয়ানসু বলে, মিনিস্টার তিয়ানের মেনশন থেকে আমার জন্য কোনো গিফট আনোনি? লিউলি মনে মনে ভাবে ছ্যাঁচড়া কোথাকার, চেয়েছে গিফট নিচ্ছে। লিউলি তার মেয়েদের দিকে তাকালে মেড গিয়ে সেই গিফট নিয়ে আসে, যেটা মিনিস্টার তিয়ানের জন্য নিয়ে গিয়েছিল। গিফট বক্স খুলে ইউয়ানসু সেখানে প্যানকেক দেখে বলে, এটা কি কোনো গিফট হলো? লিউলি বলে, আমার কাছে তোমাকে দেওয়ার মতো অন্য কোনো গিফট নেই। তুমি কি টাকা নিবে? কিন্তু তুমি তো ক্রাউন প্রিন্স, তোমার কাছে তো টাকার কোনো অভাব নেই। ইউয়ানসু তবুও টাকা চায়। লিউলি তাকে টাকা বের করে দেয়। ইউয়ানসু সেটা নিয়ে নেয়। ইউয়ানসু টাকা নেওয়ার স্টাইল দেখে লিউলি বুঝতে পারে ওপেরা হাউসের সে ছেলেটা ইউয়ানসু ছিল। ইউয়ানসু এরপর লিউলিকে নিয়ে মেনশনে যায়। সেখানে বিড়ালকে দেখিয়ে বলে, এটা আমার বিড়াল। এরপর ইউয়ানসু ছোটবেলার লিউলির পাঠানো চিঠি বের করে পড়ে শুনিয়ে বলে, ছোটবেলায় তো তুমি অনেক শক্তিশালী ছিলে, কিন্তু এখন তোমার কি হয়েছে? লিউলি নাটক করে বলে, যুদ্ধের সময় একজন আমাকে বিষ দিয়েছে, যার কারণে আমি অনেক দুর্বল হয়ে গিয়েছি। ইউয়ানসু বলে, বিষের বোতল তো ছোটবেলায় তুমি আমাকেও পাঠিয়েছিলে। এটা শুনে লিউলি মাথা ঘুরে পড়ে যেতে থাকে। মেট তাকে ধরে ফেলে। এরপর লিউলিকে নিয়ে মেট তাড়াতাড়ি ইউয়ানসুয়ের মেনশন থেকে চলে আসে। রাস্তায় আসার সময় একজন লোককে দেখে লিউলি বলে, আঙ্কেল সং, আপনি এখানে কি করছেন? সং বলে, আপনি আমাকে যিনি ভাবছেন আমি সে নই। এটা বলে লোকটা সেখান থেকে চলে যায়। মেট বলে, আঙ্কেল সঙ্গের কি হয়েছে? লিউলি বলে, যুদ্ধের সময় ওনার পায়ে আঘাত লেগেছে, তার জন্যই হয়তো সে আমাদের বোঝা হতে চাচ্ছে না, এজন্যই আমাদেরকে এখন পরিচয় দিচ্ছে না। যাই হোক, এরপর লিউলি মেনশনে চলে যায়। রাতের বেলায় জিনপো রাজ্যের অ্যাসাসিনরা লিউলির মেনশনে হামলা করতে চায়, কিন্তু আঙ্কেল সং তাদেরকে সেখান থেকে ভাগিয়ে দেয়। নেক্সট মর্নিং আঙ্কেল সং গিয়ে লিউলিকে বলে, আমি এখান থেকে তোমাকে প্রোটেক্ট করব। এরপর লিউলির মেড ওই কিছু সার্ভেন্টদেরকে নিয়ে আসে লিউলির মেনশনে কাজ করার জন্য। এখানে ইউয়ানসুর লোক ফেজিও ছিল। লিউলি ইউকে একটা ইনফরমেশন দিয়ে চলে যায়। ওই সেই ফরমেশন অনুযায়ী সব সার্ভেন্টদের কাজ করাচ্ছিল। পেজি এসে বলে, এই ফরমেশনে ভুল আছে, এসব এভাবে নয় অন্যভাবে হবে। ইউ বলে, আমার ইয়ং লেডি আমাকে এভাবে কাজ করতে বলেছে, তাই আমি এভাবে করব। সে তো তার একটা কথাও শুনে না। ফেজিকে দেখে বোঝা যাচ্ছে সে একটু একটু উইকে পছন্দ করতে শুরু করেছে। দূর থেকে আঙ্কেল সং ফেজিকে দেখে সন্দেহ করে। পরের দিনে ইউয়ানসু ফেজিকে বলে, তোমাকে বলেছিলাম লিউলির মেনশনে একটা স্পাই পাঠাতে, আর তুমি কিনা সেখানে চাকর হয়ে গেছো। ফেজি বলে, তাদের মেনশনের ফরমেশনটা একেবারে উল্টো পাল্টা। ইউয়ানসু বলে, আমি আগে বলেছিলাম এই মেয়ে এতটাও বোকা না, সে অনেক চালাক। পরের দিন ফেজি যখন লিউলির মেনশনে আসে কাজ করতে, লিউলি তাকে বরখাস্ত করে। ফেজি বলে, আপনি আমাকে বরখাস্ত কেন করলেন? আমি কি কোনো ভুল করেছি? লিউলি বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, তুমি অন্য জায়গায় সহজেই কাজ পেয়ে যাবে। ফেজি চলে যেতে সব সার্ভেন্টরা অনেক দ্রুত কাজ করতে থাকে চাকরি হারানোর ভয়ে। এরপর ইউ লিউলিকে বলে, আপনি ওকে কাজ থেকে কেন বের করে দিলেন? লিউলি বলে, ও চলে যেতে সবাই অনেক ভালো কাজ করছে। ইউ বলে, সেও তো অনেক ভালো কাজ করছিল। আঙ্কেল সং বলে, সে মেনশনের ফরমেশন সম্পর্কে জানে, তাহলে সে কোনো সাধারণ মানুষ নয়। এরপর রাতের বেলায় জিনফো রাজ্যের অ্যাসাসিনরা লিউলির মেনশনে হামলা করে, আর ফরমেশনের কারণে তারা একা একাই মার খেয়ে পড়ে যেতে থাকে, কারণ লিউলির যে ফরমেশন ছিল সেখানে অনেকগুলো ট্র্যাপ ছিল। পরদিন সকালে ইউয়ানসু এসে এসব দেখে। লিউলি নাটক করতে থাকে আর বলে, রাজধানীর লোকেরা এত খারাপ কেন?
ভাগ্যিস আমার বাবা আমার আঙ্কেল সং ও উইকে পাঠিয়েছিল আমার খেয়াল রাখতে। এসব শুনে ইওয়ানসু মনে মনে বলে তার আবার শুরু হয়ে গেল। যাই হোক, সে বলে আগামীকাল তোমাকে রাজার সাথে দেখা করতে হবে, তুমি তৈরি থেকো, আমি তোমাকে নিতে আসব। এরপর ইওয়ানসু বেজিকে বলে তাহলে এটা একটা ট্র্যাপ ফরমেশন ছিল। ইওয়ানসু বলে আগে থেকে জানতাম এমন কিছুই হবে, ও সাধারণ কেউ না, এই মেয়েটা তো অনেক বেশি চালাক। এরপর সকালবেলা লিউলি উইকে বলে আমাকে খুবই সাধারণভাবে রেডি করিয়ে দাও, যদি আমি বেশি সাজগোজ করে যাই তবে আজই আমার শেষ দিন হবে। এদিকে মিনিস্টার টিয়ান, মিনিস্টার জু ও মিনিস্টার ইয়েও প্ল্যান করতে থাকে রাজার সামনে লিউলিকে ফাঁসিয়ে দেবে। এরপর আমরা ইউয়ানসু এর বড় ভাই প্রিন্স ইউয়ান হাওকে দেখতে পাই। সে অনেক স্পিডে ঘোড়া ছুটিয়ে যেতে থাকে যেন সে ইউয়ানসু এর আগে রয়্যাল প্যালেসে পৌঁছতে পারে। যাওয়ার সময় সে ইউয়ানসু এর গাড়ির সামনে দিয়ে যায়, যার কারণে ইউয়ানসু এর গাড়ি ব্রেক করে আর ইউয়ানসু গিয়ে লিউলির উপরে পড়ে। ইওয়ানসু ড্রাইভারকে জিজ্ঞেস করে এরকম করার কারণ কি। তার ড্রাইভার বলে এইমাত্র প্রিন্স ইউয়ান হাও গিয়েছে। ইওয়ানসু বলে এ ছেলেটা কখনো ভালো হবে না। গাড়ি থেকে নেমে ইওয়ানসু লিউলিকে ধরে নিয়ে যেতে থাকে। দূর থেকে এটা দেখে ইউয়ান হাও বলে দেখো কিভাবে মেয়েটাকে বিরক্ত করছে, আজ আমি এটার বিচার রাজার কাছে দেব। এরপর রাজা লিউলিকে জিজ্ঞেস করে তুমি নাকি অনেক অসুস্থ। লিউলি বলে এখন ঠিক আছি, এখানে আসার পর মিনিস্টার ও ক্রাউন প্রিন্স আমার অনেক খেয়াল রেখেছে আর আমাকে অনেক উপহারও দিয়েছে। লিউলির মুখে নিজেদের প্রশংসা শুনে মিনিস্টার টিয়ান নিজের প্ল্যান ক্যান্সেল করেন। এরপর ইউয়ান হাও বলে আমাদের উচিত মিস লিউলিকে ভালোভাবে গার্ড করা, যেন কেউ তাকে বুলি করতে না পারে। তাছাড়া আমাদের উচিত সৈন্যদেরকে ও হুয়া পরিবারকে রাজধানীতে নিয়ে আসা, কারণ এখন যুদ্ধ শেষ হয়ে গিয়েছে আর তাদেরকে সেখানে রাখলে শুধু শুধু টাকা নষ্ট হবে। এরপর লিউলি রাজাকে বলে আমার বাবা আপনাকে দুটো উপহার দিতে বলেছে, এটা দেখার জন্য আপনাকে বাহিরে আসতে হবে। রাজা বাহিরে আসলে লিউলি সেখানে খুব ভালোভাবে এটা বোঝাতে থাকে হুয়া পরিবার অনেক কষ্ট করে যুদ্ধটা জিতেছে, তাদের যুদ্ধটা এতটাও সহজ ছিল না, অনেকে নিজেদের আত্মীয়দেরকে হারিয়েছে। এসব বলতে গিয়েও লিউলি অনেকটাই জোশে চলে আসে। ইউয়ানসু এসে বলে মিস লিউলি আপনি কি অসুস্থ? লিউলি সবার কাছে ক্ষমা চেয়ে অসুস্থতার নাটক করে বলে মাফ করবেন, আমি হঠাৎ অনেক উত্তেজিত হয়ে গিয়েছিলাম। ইওয়ানসু লিউলিকে মেডিসিন দেয়, লিউলি তাড়াতাড়ি সেটা খেয়ে নেয়। এরপর বুঝতে পারে হুয়া পরিবার আসলে অনেক কষ্ট করছে। রাজা লিউলিকে জিজ্ঞেস করে তোমার বয়স কত? লিউলি জানায় 18। রাজা বলে আমি তোমার বিয়ের দায়িত্ব নিলাম। এটা বলে রাজা ইউয়ান হাওয়ের দিকে তাকায় আর বলে কনসোর্ট শিয়ানকে বলো আমি তার সাথে দেখা করব। এটা শুনে ইউয়ান হাও অনেক খুশি হয়ে যায়, কারণ কনসোর্ট শিয়ান তার মা আর রাজা ইউয়ান হাওয়ের সাথে লিউলির বিয়ে ঠিক করবে। এরপর কনসোর্ট শিয়ান বলে আমার ছেলে অনেক ছোট, আমি কোনো জেনারেলের মেয়ের সাথে তার বিয়ে দেব না, তাহলে সে অনেক ঝামেলায় জড়িয়ে পড়বে। রাজা বলে তার ছেলের বয়স তো এখন 26 বছর, তাহলে সে কিভাবে ছোট। এরপর ইউয়ান হাও বলে তার মা বাবা দুজনকে যেন এসব ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে কথা বলতে। এরপর বাজারে লিউলির সামনে দিয়ে ইউয়ান হাও ঘোড়া নিয়ে যাওয়ার সময় লিউলি ভয়ে মাটিতে পড়ে যায়। এটা দেখে ইউয়ান হাও ভাবে এই মেয়েটা এতটাই ভীতু। ইউয়ানসু রাজাকে বলে আপনি কি সত্যিই লিউলির সাথে ইউয়ান হাওয়ের বিয়ে দেবেন? রাজা বলে কেন, তুমি কি তাকে বিয়ে করবে নাকি? ইউয়ানসু বলে না। এরপর একজন সৈন্য এসে জানায় মিসেস লিউলি ইউয়ান হাওয়ের ঘোড়া দেখে অজ্ঞান হয়ে গিয়েছে। এটা শুনে ইউয়ানসু রয়্যাল ডাক্তারকে সাথে নিয়ে যাওয়ার জন্য পারমিশন চায় লিউলির চিকিৎসার জন্য। রাজা তার কথা শুনে পারমিশন দিয়ে দেয়। এদিকে রয়্যাল ডাক্তার যখন লিউলিকে চেক করে, লিউলি ইচ্ছে করে নিজের রক্ত চলাচলের গতি ধীর করে দেয়, যার কারণে ডাক্তার মনে হয় লিউলি সত্যি অনেক দুর্বল। ইওয়ানসু লিউলিকে চেক করে বলে আমার কেন যেন মনে হচ্ছে এ একদমই সুস্থ আছে। ওই বলে ক্রাউন প্রিন্স আপনি আমার মিসকে দেখতে এসেছেন, এতে সে অনেক খুশি। ইওয়ানসু বাহিরে এসে গার্ডকে বলে ডাক্তারকে বলো লিউলিকে অনেক তিতা ওষুধ দিতে, আর তুমি তার সামনে থেকে সে ওষুধটা খাওয়াবে। এরপর লিউলিকে অনেক তিতা ওষুধ দেওয়া হয় আর বেচারি বাধ্য হয়ে সে তিতা ওষুধটা খেয়ে ফেলে। যাই হোক, দিনে কনসোর্টিয়ান লিউলিকে একটা ইনভিটেশন কার্ড পাঠায়। এটা দেখে লিউলি বুঝতে পারে তার জন্য ইউয়ান হাওয়ের অনেক ইনসাল্ট হয়েছে। এটার শোধ নিতে কনসোর্টিয়ান তাকে নিজের পার্টিতে ইনভাইট করেছে। এরপর একই ইনভিটেশন জিয়ামিন ও ওয়েন ইয়াওয়ের কাছেও যায়। জিয়ামিন সেখানে যেতে চায় না, কারণ সেখানে লিউলি যাবে। ওয়েন ইয়ান বলে তুমি সেখানে কেন যাবে না, সেখানে ইউয়ান হাও যাবে, তুমি গেলে দেখবে সে লিউলিকে ছেড়ে তোমার দিকে তাকাবে। এটা শুনে জিয়ামিন যেতে রাজি হয়ে যায়। এদিকে লিউলি রেডি হওয়ার আগে গিয়ে একটা বোতল নিয়ে যায়, তখন সেখানে উই আসে আর জানায় জিয়ামিন আবারও আমাদের বুলি করতে শুরু করেছে, সে আমাদের সকল কাপড়ের সাপ্লাই বন্ধ করে দিয়েছে,
বাজারের কোনো দোকানই আমাদের কাছে কাপড় বিক্রি করতে চাচ্ছে না। এটা শুনে লিউলি উইকে চিন্তা করতে নিষেধ করে। এরপর গার্ড এসে ইউয়ানসুকে জানায় লিউলি কনসোর্টিয়াম তার পার্টিতে ইনভাইট করেছে। ইউয়ানসু বলে আসলেই কি লিউলি ইউয়ান হাউকে বিয়ে করবে? এখানে ইউয়ানসু হয়তো লিউলিকে পছন্দ করে। যাই হোক, ইউয়ানসু বলে আমার মনে হয় না লিউলির পার্সোনালিটি আর ইউয়ান হাউয়ের পার্সোনালিটি একেবারেই আলাদা। এখন দেখার পালা লিউলির মাথায় কি চলছে। লিউলি রেডি হয়ে পার্টিতে চলে আসে, কিন্তু জিয়ামিন তাকে বলে এটা কি ড্রেস পরেছো, একেবারে ওল্ড মডেল। সবাই লিউলিকে নিয়ে হাসাহাসি শুরু করে। এরপর জিয়ামিন তার স্নো ডান্স সবাইকে দেখায়, সবাই তার অনেক প্রশংসা করে। কনসোর্টিয়াম লিউলিকে ইনসাল্ট করে বলে তোমার মা কি তোমাকে কিছুই শেখায়নি? লিউলি বলে আমি আপনাকে ছোট একটা নাচ দেখাতে পারি। এটা বলে লিউলি নিজের কোট খুলে ফেলে, আর লিউলির ড্রেস দেখে সবাই অবাক হয়ে যায়। এর মধ্যে ইউয়ানসু সেখানে চলে আসে আর লিউলির নাচ দেখতে থাকে। লিউলির নাচ দেখে সকলে অনেক খুশি হয়ে যায়। কনসোর্টিয়াম ভাবে আমি ভেবেছিলাম এ মেয়ে কিছুই জানে না, কিন্তু এখন তো দেখছি এ মেয়ে সত্যিই অনেক চালাক। এরপর জিয়ামিন এসে লিউলির সাথে ঝগড়া বাঁধাতে যাবে, তখনই পেছনে ইউয়ান হাউকে দেখে লিউলি বলে তুমি সবসময় আমাকে কেন টার্গেট বানাও? তুমি কি প্রিন্স ইউয়ান হাউকে পছন্দ করো? জিয়ামিন বলে কি ফালতু কথা বলছো, আমি তো ইয়ান হানের মতো হ্যান্ডসাম ছেলেকে পছন্দ করি। ইয়ান হাও এসে বলে দেখো আমি জানি আমি অনেক হ্যান্ডসাম, কিন্তু তুমি আমার সাথে অন্য কারোর প্রশংসা করে আমার অপমান করবে না। এটা শুনে জিয়ামিন উল্টো অপমানিত হয়ে যায়। এরপর আমরা জিনপুর রাজ্যের অ্যাসাসিনদের দেখতে পাই। তারা এখানে মেয়ের সেজে এসেছিল লিউলিকে বিষ দিয়ে মেরে ফেলার জন্য। এদিকে কনসোর্টিয়াম ইউয়ান হাউকে বলে লিউলির কাছে ক্ষমা চাইতে, কিন্তু লিউলি ইউয়ান হাউকে ক্ষমা করতে চায় না। এটা দেখে কনসোর্টিয়াম লিউলিকে একটা লাঠি দিয়ে বলে ইউয়ান হাউকে মারতে। এসব দেখে লিউলি ইনোসেন্ট হওয়ার ভান করে আর বলে আমি যদি প্রিন্স ইউয়ান হাউকে মারি তাহলে তো আমার মৃত্যু হতে পারে। লিউলির নাটক দেখে রেগে কনসোর্টিয়াম ইউয়ান হাউকে নিজে মারতে শুরু করে। লিউলি গিয়ে একটা টেবিলে বসে ভাবতে থাকে কি করে কনসোর্টিয়ামের থেকে মুক্তি পাওয়া যায়। এসব ভাবতে ভাবতে লিউলির সামনে অ্যাসাসিন দুটোকে দেখতে পায় আর তাদেরকে ডেকে ড্রিঙ্ক সার্ভ করতে বলে। অ্যাসাসিন দুটো ড্রিঙ্কে বিষ মিশাতে গিয়ে বোতলটা ফেলে দেয়। লিউলি তাড়াতাড়ি বিষের বোতলের সাথে তার বোতলটা উল্টোপাল্টা করে দেয়। ইউসুয়ান বুঝতে পারে লিউলির হাতে ড্রিঙ্কের কোনো সমস্যা আছে, কিন্তু ইউসুয়ান এটা দেখার আগেই লিউলি সেটা খেয়ে ফেলে আর সে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। ইউয়ানসু লিউলিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তাকে চেক করে বলে ওকে বিষ দেওয়া হয়েছে, যেটা খেলে 2 ঘন্টার মধ্যে মানুষ মারা যায়। এটা শুনে কনসোর্টিয়াম বলে আমি ওকে বিষ দিইনি। এর মধ্যে লিউলি ভাবে আমার বোতলে তো অন্য কিছু ছিল, তাহলে সে আমাকে বিষ কিভাবে দিল। এরপর সে দৌড়াতে শুরু করে। চলে আসার সময় ইউয়ানসু লিউলি ঠান্ডা লাগছে দেখে নিজের কোট খুলে তাকে পরিয়ে দেয়। এটা দেখে লিউলি বলে তুমি আমাকে সাহায্য কেন করছো? ইউয়ানসু বলে তুমি এটাকে সাহায্য কেন মনে করছো? এরপর লিউলি ক্যারেজে উঠতে তার রক্তবমি হতে থাকে। এটা দেখে ওই ভয় পেয়ে যায়, কিন্তু লিউলি তাকে থামিয়ে দেয়। এরপর মেনশনে এসে লিউলি আঙ্কেল সঙ্গের থেকে বিষের অ্যান্টিডোট নিয়ে নেয়। এরপর কনসোর্টিয়াম কান্না করে রাজাকে বলে আমি লিউলিকে বিষ দেইনি। রাজা বলে তুমি চুপ করো, এমনিতেও তুমি লিউলিকে বিষ দিয়েছো, তার উপর নিজের ছেলেকে সবার সামনে মেরে তার সম্মান শেষ করে দিয়েছো। এখন তো আমি লিউলির সাথে ইউয়ান হাওয়ার বিয়েটা দিতে পারবো না। এটা শুনে কনসোর্টিয়াম অনেক খুশি হয়ে যায়। লিউলি একটু অসুস্থ হলে ওই বলে ইয়ং লেডি আমাদের উচিত ক্রাউন প্রিন্সকে বলে দেওয়া যে আপনাকে সত্যি বিষ দেওয়া হয়েছে। লিউলি বলে তার আগে আমাকে জানতে হবে কে আমাকে বিষ দিয়ে মারতে চেয়েছে। তুমি ক্রাউন প্রিন্সের কথা কেন বলছো? কারণ আমি জানি না সে আমাকে সত্যি বিশ্বাস করবে নাকি বিশ্বাস করবে না, তাই আমি তাকে কিছুই বলবো না। এরপর পেসিকে ইউয়ানসু বলে আমি নিজে দেখেছি লিউলি নিজেই নিজেকে বিষ দিয়েছে, আর বিষের বোতলের সাথে তার বোতলটাও ছিল, যেটাতে অন্য কিছু ছিল। এটা শুনে ইউয়ানসু দৌড়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা ইউয়ান হাওকে দেখতে পাই, যে 2 ঘন্টা যাবৎ লিউলির মেনশনে বসেছিল। দুপুর হয়ে যাওয়ায় সে একসাথে লাঞ্চ করতে চায়। এর মধ্যে সেখানে ইউয়ানসুও চলে আসে। লিউলি বিরক্ত হয়ে এদের এমন খাবার দেয় যে এরা দেখে ভয় পেয়ে যায় আর এখান থেকে চলে যায়। যাওয়ার সময় ইউয়ান হাও ইউয়ানসুকে বলে লিউলি আমার হবু স্ত্রী, তার সাথে সবেমাত্র আমার একটা ভালো বন্ডিং তৈরি হচ্ছে আর তুমি তার সাথে দেখা করবে না। ইউয়ানসু বলে তুমি কি জানো না তোমাদের বিয়েটা ভেঙে দেওয়া হয়েছে। এরপর ইউয়ানসু ও ইয়ান হান একসাথে জিনপুর রাজ্যের অ্যাসাসিয়ানদের নিয়ে ইনভেস্টিগেট করছিল।
তারা সন্দেহ করে এসবের সাথে লিউলি যুক্ত আছে। এরপর লিউলিকে নিয়ে ইওয়ানসু রেসলিংয়ে গিয়ে লিউলিকে রিংয়ের ভেতর রেখে দেয় আর ইওয়ান হাওয়ের কাপড় চেয়ারের সাথে বেঁধে দেয়। কিন্তু ইওয়ান হাও তবুও লিউলিকে বাঁচাতে চায়, বরং লিউলি সুযোগ বুঝে ইওয়ান হাওয়ের উপরে পড়ে যায় আর অন্যজন ইওয়ানসুয়ের উপরে পড়ে যায়। এরপর ওই মিনশনে এসে বলে, মিস, আপনি কেন ইওয়ানসুর ওপরে পড়লেন? লিউলি বলে, আমি ওকে শায়েস্তা করতে চেয়েছিলাম। এর মধ্যে ইওয়ানসু চলে আসলে উই তাকে সরিয়ে দেয়। ইওয়ানসু বলে, এত ওভার অ্যাক্টিং করতে হবে না, আমি কারোর ক্ষতি করতে আসিনি। এরপর ইওয়ানসু লিউলিকে একটা কাগজ দেখিয়ে বলে, আমার সামনে নাটক করতে হবে না, আমি সব কিছুই জানি। আমাকে জিনপো রাজ্যের অ্যাসাসিনদের ব্যাপারে ইনভেস্টিগেট করতে সাহায্য করো। লিউলি বলে, কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। লিউলি চলে যেতে নিলে ইওয়ানসু তাকে আটকায়, তাই তারা দুজনে অনেক ক্লোজ হয়ে যায়। এরপর ইওয়ান হাও এসে ইওয়ানসুকে বলে, তুমি এখানে কি করছো? এটা তো আমার জায়গা। ইওয়ানসু বলে, এটা আমার জায়গা না তোমার, তুমি আমার মতো ড্রেস কেন পরেছো? লিউলি বুঝতে পারে ইওয়ান হাওয়ের হেল্প নিয়ে সে এখান থেকে বের হতে পারবে। এটা বুঝে লিউলি বলে, ক্রাউন প্রিন্স, কিছুদিন পর আপনার বড় ভাইয়ের সাথে আমার বিয়ে হবে, আপনি আমাদের বিরক্তও করবেন না। লিউলি ইওয়ান হাওয়ের সাথে এখান থেকে চলে যায়। ওরা চলে গেলে ইওয়ানসু মনে মনে বলে, আমি তোমাকে বলতে চেয়েছিলাম তুমি আমাকে ভরসা করতে পারো। এরপর রাতের বেলা ইওয়ানসু পেজির সাথে ড্রিঙ্ক করে বলে, লিউলি আমাকে বিশ্বাস করে না, সে আমাকে সবসময় শত্রু ভাবে। ইওয়ানসু ড্রিঙ্ক করার কারণে সে উল্টোপাল্টা কাজ করতে থাকে। নেক্সট মর্নিংয়ে ইওয়ানসু আবারও লিউলির সাথে দেখা করতে চায়, কিন্তু উই তাকে বলে, এভাবে সবসময় আমার মিসের সাথে দেখা করতে আসবেন না, তাহলে সবাই মিসকে নিয়ে গসিপ করবে। এটা শুনে ইওয়ানসু গাড়িতে বসে বলে, আমি তো শুধু এখান দিয়ে যাচ্ছিলাম। এরপর রাজা সবাইকে বলে, আমরা জিনপো রাজ্যের সাথে নেগোটিয়েট করব স্টেট অ্যাসেম্বলিতে। এটা শুনে ইওয়ান হাও সেটার দায়িত্ব নিতে চায়, কিন্তু ইউসুয়ান বলে, এটা অনেক বড় দায়িত্ব, এটা যে কাউকে দেওয়া উচিত নয়। রাজা বলে, তাহলে এটার প্রতিযোগিতা হবে, যে জিতবে সে এই দায়িত্ব পাবে। এদিকে লিউলি জানতে পারে যে গাধা ইওয়ান হাও যদি এ দায়িত্ব নেয় তাহলে বর্ডারের সকল সৈন্যকে বরখাস্ত করবে আর সেখান থেকে নিয়ে চলে আসবে। তাহলে তো জিনপো রাজ্যের আবারও সুযোগ হয়ে যাবে আমাদের উপর আক্রমণ করার, তাই আমাদেরকে ইওয়ানসুকে জিততে দিতে হবে। এরপর লিউলি ইওয়ানসুয়ের কাছে যায়। লিউলি তাকে একটা মাসাজ পার্ট নিতে পাঠায়, যেটা ইওয়ানসুতে অনেক বিরক্ত হয়। লিউলি ভাবে ইওয়ানসু এটা নিলে লিউলির সাথে আর রাগ করবে না। ইওয়ানসু কিন্তু উল্টো রেগেই যায়। এরপর লিউলি আরেকটা প্ল্যান করে ইওয়ানসুকে পটানোর জন্য। এরপর ইওয়ান হাও যায় ওপেরা হাউসে বেস্ট সিঙ্গার খুঁজতে। জিয়ামিন তাকে হেল্প করতে চায়। এরপর এরা দুজন মিলে বাজারে তাদের পাবলিসিটি করতে থাকে। দূর থেকে ইওয়ানসু এসব দেখে, তাই সে লিউলির কাছে যেতে চায়, কিন্তু প্রথমে ইওয়ানসু লিউলির সে ফরমেশনটার মধ্যে আটকে যায়, যেটার মধ্যে অনেক ট্র্যাপ ছিল। লিউলি এসে তাকে ছাড়িয়ে নেয়। লিউলি বলে, তোমার মাসাজ বাত পছন্দ হয়নি, আমি দুঃখিত, আসলে আমরা যুদ্ধে থাকার সময় ঠিকমতো গোসল করতে পারতাম না, তাই ভেবেছিলাম তুমি এটা পেলে খুশি হবে। ইওয়ানসু বলে, সমস্যা নেই, এটা আমার পছন্দ হয়েছে। এরপর লিউলি তাকে একটা ছোট ব্যাগ দেয়, যেখানে তার বিড়াল ফাফার ছবি আঁকা ছিল। এটা দেখে ইওয়ানসু অনেক খুশি হয়ে যায় আর এটা নিয়ে নেয়। যাওয়ার সময় পেয়েছি সে পেন্টিংটা চাইলে ইওয়ানসু তাকে দেয় না। এরপর পেয়েছি যখন ইম্পেরিয়াল কাউন্টে যাচ্ছিল উই তাকে দেখে ফেলে। ফেজি তাকে সবকিছু বুঝিয়ে বলার জন্য নিয়ে যায়। এদিকে লিউলি এসে ইওয়ানসু এর সাথে দেখা করে আর বলে, আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি, আমি কি তোমার গাড়িতে বসতে পারি? ইওয়ানসু তাকে নিয়ে যায়। এদিকে পেইজি উইকে বলে সে ইওয়ানসু এর জন্য ছদ্মনামে লিউলির মেনশনে গিয়েছিল। এটা শুনে উই মনে মনে ভাবে, তুমি ইম্পেরিয়াল অফিসার, কিন্তু আমার তো মনে হয় আমি তোমাকে পছন্দ করে ফেলেছি। সিন কাট হলে লিউলিকে ইওয়ানসু নিজের বাসায় নিয়ে আসে। এরপর লিউলি ইওয়ানসুকে বলে, আমরা তো বন্ধু তাই না, তাহলে তুমি আমাকে একটা কাজ করে দাও, তুমি স্টেট অ্যাসেম্বলির দায়িত্ব নিয়ে নাও। ইওয়ান হাও এসব দায়িত্ব নিলে আমাদের সব সৈনিকদের বরখাস্ত করবে। ইওয়ানসু বলে, তোমার উপর কতবার আক্রমণ হলো, তুমি প্রতিবার বেঁচে গেলে, আমি জানি না তুমি কতটুকু নাটক করছো, তুমি এতটাও দুর্বল নও যা তুমি আমার সামনে দেখাও। এটা শুনে লিউলি সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় একটা মেয়েটকে দেখে তার কিছুটা সন্দেহ হয় আর সে আবারও ফিরে আসে। এরপর মেয়েটি যখন চা দেয়, লিউলি তার হাত দেখে বলে, তোমার হাতে কি হয়েছে, মনে হচ্ছে তুমি অনেক বেশি তলোয়ার চালাও। এটা শুনে ইওয়ানসু তাড়াতাড়ি গার্ডকে ডাকে আর মেয়েটিকে নিয়ে যেতে বলে। এরপর সে লিউলিকে বলে, আমি তোমার কথা মতো স্টেট অ্যাসেম্বলি এর দায়িত্ব নেব। পরদিন ইওয়ানসু রাজাকে বলে, স্টেট অ্যাসেম্বলি এর জন্য ইওয়ান হাওয়ের চেয়ে ভালো কাউন্টেড আমার কাছে আছে। এরপর ইওয়ানসু লিউলিকে স্টেট অ্যাসেম্বলি এর দায়িত্ব নিতে বলে। প্রথমে এটা শুনে লিউলি নিষেধ করে দেয়,
কিন্তু রাজা তাকে বলাতে সে রাজি হয়ে যায়। এরপর লিউলিকে রাজার মা ডেকে পাঠায় আর লিউলিকে সেখানে রয়্যাল প্যালেসে থাকতে বলে। লিউলি বুঝতে পারে এমপ্রেস আসলে ইউয়ান হাওকে স্টেট অ্যাসেম্বলির দায়িত্ব দিতে চায়, তাই সে আমাকে এখানে রেখে আমার ইমেজ খারাপ করবে যাতে আমি এই দায়িত্বটা না নিতে পারি। লিউলি এরপর প্রিন্স ইউয়ান চাওয়ের সাথে দেখা করে। সে অনেক চুপচাপ স্বভাবের ছিল, সবসময় শুধু পেন্টিং করে। লিউলি তার সাথে কথা বলে আর তারও পেন্টিং বানাতে বলে, আর ইউয়ান চাও লিউলির এমন পেন্টিং বানিয়ে দেয়। যাই হোক, এরপর সেখানে ইউয়ান সু আসে আর লিউলির সাথে কথা বলে, তাই ইউয়ান চাও তাদের একসাথে পেন্টিং বানায়। এরপর এমপ্রেস এসে লিউলির সামনে ইউয়ান হাওয়ের অনেক প্রশংসা করে বলে ইউয়ান হাও নিজের স্ত্রীর অনেক খেয়াল রাখবে। এরপর ইউয়ান সু বলে সে এমপ্রেসের কথা ভাবছিল। তখনই পেজি এসে জানায় সে অ্যাসাসিনকে ধরে ফেলেছে, কিন্তু সে অনেকটা বোকা টাইপের। ইউয়ানসু রেগে বলে তুমি বোকা, তুমি এটা বোঝো না যে একজন বোকাকে কেউ কখনো অ্যাসাসিন বানাবে না। পেজি বলে তুমি আমার উপর রাগ দেখাচ্ছ কেন? ইউয়ানসু বলে আমি রেগে যাইনি, তুমি এখান থেকে চলে যাও। ইউয়ানসু আসলে লিউলিকে পছন্দ করে, তাই তার সাথে কাউকে সহ্য করতে পারছে না, আর এজন্য সেই পেজের উপর রাগ দেখাচ্ছে। যাই হোক, এরপর লিউলি হেঁটে যাচ্ছিল। কনসোর্ট শিয়ান এসে তাকে বুলি করে। এমপ্রেস এসে কনসোর্ট শিয়ানকে খুবই বকাবকি করে আর ক্ষমা চাওয়ার কথা বলে, মানে সে লিউলির সামনে নিজের ইমেজকে ঠিক করার চেষ্টা করছে। এরপর ইউয়ানসু এসে বলে গ্র্যান্ডমা, আমি আপনাকে অনেক দিন থেকে দেখি না, তাই দেখা করতে এসেছি। ইউয়ানসু মূলত লিউলিকে দেখতে এসেছিল। এরপর ইমপ্রেস গিয়ে রাজাকে বলে লিউলি অনেক ভালো মেয়ে, আর লিউলি অনেক প্রশংসা করে। এরপর ইউয়ানসু লিউলিকে নিজের মেনশনে আনে। এখানে সে লিউলির দেওয়া সমস্ত জিনিসপত্র দেখায় যেগুলো ইউয়ানসু ছোট থেকে জমিয়ে রেখেছে। এর মানে ইউয়ানসু লিউলিকে ছোট থেকে পছন্দ করত। যাই হোক, এমপ্রেস লিউলিকে নিজের প্যালেসে ফেরত যেতে বলে। যাওয়ার আগে লিউলি ইউয়ান চাওয়ের সাথে দেখা করে। চাও তাকে একটা পেন্টিং দিয়ে চলে যায়। এরপর লিউলি নিজের মেনশনে ফিরে আসে। পরদিন রাজা লিউলি ও ইউয়ানকে একটা টাস্ক দেয়, যেখানে তারা অসহায়দের সাহায্য করবে। যে ভালোভাবে কাজ করবে সে স্টেট অ্যাসেম্বলির দায়িত্ব পাবে। এদিকে ইউয়ান হাও সবাইকে সাহায্য করতে শুরু করে আর জিয়ামিন তার পিছু করে। এদিকে জেনফো রাজ্যে জেনারেল আভা তার অ্যাসাসিনদের বলে আমি ওই লিউলিকে ছাড়বো না। পেইজি এসে ইউয়ানসুকে জানায় জেনারেল আভা কেন জানি লিউলির সাথে দেখা করতে চায়। তাই ইউয়ানসু গিয়ে আভাকে বলে লিউলির সাথে তার কি শত্রুতা। আভা বলে লিউলি আগে জিনফো রাজ্যে সেকেন্ড প্রিন্সকে ভালোবাসতো, কিন্তু আমাদের প্রিন্স তাকে পাত্তা দেয়নি। সে রেগে আমাদের প্রিন্সকে ফাঁদে ফেলতে চেয়েছিল। ইউয়ানসু আবার গলায় তলোয়ার ধরে বলে সাবধানে কথা বলবে, আমাদের জেনারেলের মেয়েকে নিয়ে কোনো বাজে কথা আমি একদমই সহ্য করব না। এরপর ইউয়ানসু ইয়ান হানের সাথে দেখা করে। জিনপো রাজ্যের সেকেন্ড প্রিন্সের ব্যাপারে জিজ্ঞেস করে। ইয়ান হান বলে জিনপো রাজ্যের সেকেন্ড প্রিন্স ইউয়ান তিং। সে হচ্ছে তোমার ছোট ভাই ইউয়ান চাওয়ের মতো, সবসময় চুপচাপ থাকে, কিন্তু মার্শাল আর্টে অনেক পারদর্শী। সে চাইলেই পুরো মিলিটারি কন্ট্রোল করতে পারে, কিন্তু লোকে বলে যুদ্ধের আগে সে পালিয়ে গিয়েছে। এরপর লিউলি আসে ইউয়ানসু এর সাথে দেখা করতে। ইউয়ানসু বলে আমি কি সেকেন্ড প্রিন্স ইউয়ান তিং এর মতো সুন্দর না? এটা শুনে লিউলি ভাবে ইউয়ানসু হয়তো অসুস্থ, তাই সে তার মাথায় হাত রাখতে চায় আর পিছলে ইউয়ানসু এর উপরে পড়ে যায়। এরপর লিউলি উঠে ইউয়ানসু এর কাছে কিছু টাকা ধার চায়, যেন সে একটা শপ খুলে লোকেদের কাজ দিতে পারে। এটা শুনে ইউয়ানসু তার পার্স বের করে দেয়, যেখানে সামান্য কিছু টাকা ছিল। লিউলির শপের কথা শুনে ইউয়ান হাও ও জিয়ামিন মিনে লিউলির শপের সামনে নিজেদের শপ দেয়। এরপর লিউলির শপে ভালোভাবে বেচে কেনা হচ্ছিল, আর ইউয়ান হাওয়ের শুধু লস হচ্ছিল। লিউলির টাকার হিসাব রাখতে পারছিল না, তাই ইউয়ানসু আসে তাকে হেল্প করতে। লিউলি তাকে নতুন কিছু ড্রিঙ্ক টেস্ট করতে বলে, যা খেয়ে ইউয়ানসু ড্রাঙ্ক হয়ে যায়। লিউলি ভাবে আমি তো এগুলোতে অ্যালকোহল মিশাইনি, তাহলে সে এত ড্রাঙ্ক হলো কিভাবে? এসব ভেবে ওই চোরের মতো মুখ লুকিয়ে রাখে, কারণ সে এগুলোতে অ্যালকোহল মিশিয়েছিল। ইউয়ানসুকে মেনশনে চলে যেতে বললে সে এখানে থাকতে। এদিকে ইউয়ান হাও জিয়ামিন তাদের লস দেখাচ্ছিল। সেখানে কিছু লোক খেতে আসলে জিয়ামিন জানতে পারে এরা লিউলির ওয়ার্কার, তাই জিয়ামিন তাদের সামনে লিউলির নামে বাজে বাজে কথা বলে। লোকগুলো বলে তারা লিউলিকে নিয়ে বাজে কথা কেন বলছে, কারণ লিউলি তো আমাদেরকে তার দোকানে কাজ দিয়েছে, কিন্তু কোনো টাকা পয়সা নেয় না, সব আমাদের দেয়। ইউয়ান হাও বলে সে তো লোকদেরকে ফ্রিতে খাবার খেতে দিচ্ছিল, কিন্তু লিউলি তো তাদেরকে কাজ দিচ্ছিল, তাহলে এখানে লিউলি জিতে যাবে। জিয়ামিন ইউয়ান হাওয়ের উপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে ইউয়ানসুকে বাহিরে বসিয়ে লিউলি বলে আমি কোনো পজিশন চাই না, আমি শুধু আমার পরিবারকে ভালো দেখতে চাই। ইউয়ানসু আসলে ড্রাঙ্ক ছিল না, সে শুধু কথা শোনার জন্য নাটক করছিল। রাজা লিউলিকে স্টেট অ্যাসেম্বলির দায়িত্ব দিয়ে দেয়।
তাই পরের দিন লিউলি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে যায় রাজসভায় যাওয়ার জন্য। সেখানে গিয়ে লিউলি ঘুমে ঢুলতে থাকে। ইওয়ানসু লিউলিকে কংগ্রেচুলেট করে। লিউলি বলে এসব আমার চাই না, আর আমি এখানে একটু শান্তিতে ঘুমাতেও পারবো না। লিউলি ইওয়ানসুকে স্নো মাউন্টেনে আইসক্রিম খেতে দেয়। এটা দেখে ইওয়ানসু এর মনে পড়ে ছোটবেলায় লিউলিও তার জন্য এমন একটা আইসক্রিম পাঠিয়েছিল, কিন্তু আস্তে আস্তে সেটা গলে গিয়েছিল। এরপর ওই আইসক্রিম তার শপের লোকেদের ও ইওয়ান চাওকে পাঠায়। ইওয়ান চাও এটা দেখে খুশি হয়ে যায় আর লিউলির জন্য একটা পেন্টিং পাঠায়। এদিকে ইয়ান হানের কাছে তার মাস্টার চিঠি আসে। সেখানে তার মাস্টার বলেছে ইয়ান কেন লিউলিকে স্টেট অ্যাসেম্বলি এর দায়িত্ব গ্রহণ করতে দিল। এতে ইয়ান হান চিঠি নিয়ে আসা লোকটিকে বলে মাস্টারকে গিয়ে বলবেন লিউলির এই দায়িত্ব পাওয়ায় কার লাভ হবে, মাস্টারের নাকি ইউনসুর। লোকটি গিয়ে এই কথা ইয়ান হানের মাস্টারকে জানালে মাস্টার বলে ইয়ান হান যা করছে তা তাকে করতে দাও, এখানে এই মাস্টারের মুখ আমাদের দেখানো হয় না। পরের সিনে লিউলি মার্কেটে দিয়ে যাওয়ার সময় কিছু দেখতে পায়। কিছু লোক তাকে ফলো করছিল। এটা দেখে লিউলি একটা শুনশান গলিতে যায়। কেউ একজন লিউলিকে টেনে একটা ঘরে নিয়ে যায়, আর সেটা জিয়ামিন ছিল। জিয়ামিন তাকে কথা শোনাতে শুরু করে। লিউলি দেখতে পায় কেউ জানালা দিয়ে অজ্ঞান হওয়ার গ্যাস দিচ্ছে। লিউলি নিজের নাক ঢেকে নেয় আর জিয়ামিন অজ্ঞান হয়ে যায়। এরপর লিউলি অজ্ঞান হওয়ার নাটক করে। এরপর লিউলি ও জিয়ামিনকে নিয়ে একটা জায়গায় বেঁধে রাখে। জিয়ামিন লিউলিকে দেখিয়ে দেয় আর লিউলি জিয়ামিনকে দেখিয়ে দেয়। এই লোকটা তো পুরো কনফিউজড হয়ে যায়, তাই সে সেখান থেকে চলে যায়। জিয়ামিন বলে তুমি মিথ্যে কেন বলেছো? লিউলি বলে সত্যি বললে ওরা তোমাকে মেরে ফেলে আমাকে নিয়ে যেত। জিয়ামিন তো এটা শুনে লিউলির প্রতি মুগ্ধ হয়ে যায়। ওই এসে ইউসুয়ানকে বলে কেউ জিয়ামিন ও লিউলিকে কিডন্যাপ করেছে। এটা শুনে ইউসুয়ান তার পার্সোনাল গার্ডকে ওদের খুঁজতে পাঠায়। ইয়ান হ বলে তুমি কেন তাকে বাঁচাবে, ও এমনিতেও অনেক শক্তিশালী, ও নিজেই বেঁচে আসতে পারবে। আমাদের পার্সোনাল গার্ড যদি ওকে খুঁজতে চায় তাহলে আমাদের এতদিনের সব কষ্ট মাটি হয়ে যাবে। ইউসুয়ান বলে আমি হুয়া পরিবারকে সন্দেহ করে অনেক বড় ভুল করেছি। এটা বলে ইউসুয়ান চলে যায়। লিউলি ও জিয়ামিনকে যে মেয়েটা খাবার দিতে আসে লিউলি দেখতে পায় মেয়েটা অনেক নরম মনের। গাড়িতে যাওয়ার সময় লিউলি মেয়েটার সাথে অনেক ভালো ভালো কথা বলে। যাওয়ার আগে মেয়েটা লিউলিকে একটা ছুরি দিয়ে যায়। এরপর জিয়ামিন ও লিউলি গাড়ি থেকে নামার পর লোকটার উপর লিউলি অ্যাটাক করে দেয়। সে মার্শাল আর্টে ভালো ছিল, তাই সবগুলো লোককে সে মেরে ফেলে। দূর থেকে একটা লোক লিউলিকে দেখছিল। লোকগুলোকে মারা শেষ হলে লিউলি জিয়ামিনের কাছে যায়। জিয়ামিন অনেক ভয় পেয়ে যায়। তখনই সেখানে সেই লোকটা চলে আসে। তাকে দেখে লিউলি বলে তুমি জিনফো রাজ্যের সেকেন্ড প্রিন্স ইয়াংতিং, তাই না? মাস্ক খুলে ইয়াংতিং বলে আমি তো ভেবেছিলাম তোমাকে বাঁচাবো, কিন্তু এখন তো তুমি নিজেই সেফ আছো। ইয়াংতিং চলে যাওয়ার সময় লিউলি বলে তুমি কি স্টেট অ্যাসেম্বলিতে আসবে না? ইয়াংতিং বলে না। লিউলি বলে তাহলে আমি তোমার বন্ধু জেনারেল আভা ও এখানে থাকা সমস্ত অ্যাসাসিনদের মেরে ফেলবো। ইয়াংতিং তার কথা শুনে রেগে যায় আর সেখান থেকে চলে যায়। লিউলি জিয়ামিনের সামনে আসলে সে কান্না করে বলে আমাকে মাফ করে দাও, তোমাকে আর কখনোই আমি বুলি করব না। লিউলি জিয়ামিনকে জড়িয়ে ধরে বলে তুমি অনেক সাহসী, তুমি না থাকলে আমাকে কে বাঁচাতো? এসব শুনে জিয়ামিন পুরো বোকা হয়ে যায়। এরপর একটা কাপলের সাথে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে তাদের থেকে লিফট নিয়ে নেয়। লিউলি ও জিয়ামিন রাজধানীর উদ্দেশ্যে যেতে শুরু করে। রাস্তায় ইউনসুয়ানকে দেখে লিউলি তাকে ডাকে। ইউনসুয়ান এসে লিউলিকে জড়িয়ে ধরে। জিয়ামিন এটা দেখে অনেক অবাক হয়ে যায়। এরপর লিউলি ইউনসুয়ানকে বলে আমাকে জিয়ামিন অনেক সহযোগিতা করেছে আর তাকে বাঁচিয়েছে। এরপর লিউলিকে তার প্যালেসের সামনে নামিয়ে দেয় আর জিয়ামিনকে নিয়ে ইউসুয়ান কোর্টে চলে যায়। এদিকে ইয়াংতিং নিজের মেনশনে আসলে জিয়াংশু নামের একটা ডান্সার তাকে পটানোর চেষ্টা করে, কিন্তু ইয়াংতিং তাকে পাত্তা দেয় না আর চলে যায়। একজন লোক এসে জিয়াংশুনকে বলে লিউলি জবে থেকে ইউয়ানতিংকে বোকা বানিয়েছে সেদিন থেকে ইউয়ানতিং মেয়েদের থেকে দূরে থাকে, এটা মাথায় রেখো। এটা দেখে আমরা বুঝতে পারি তাদের মধ্যে নিশ্চয়ই অতীতে কিছু হয়েছে। যাই হোক, এদিকে জিয়ামিনকে কোর্টে অনেক কিছু জিজ্ঞেস করা হয়, যার কারণে রাত হয়ে যায়। জিয়ামিন বাহিরে আসলে ইউয়ান হাও এসে তার কাছে বারবার লিউলির ব্যাপারে জিজ্ঞেস করে। লিউলির ব্যাপারে জিজ্ঞেস করছে দেখে জিয়ামিন রেগে সেখান থেকে চলে যায়। ইউয়ান হাও ভাবে জিয়ামিন তার ব্যর্থতা লুকোতে চাইছে। রাস্তায় এসে জিয়ামিন কান্না করে বলে এই লোকটা কেন বুঝে না আমি তাকে পছন্দ করি, সে সব সময় কেন আমাকে লিউলির ব্যাপারে জিজ্ঞেস করে। এদিকে ইউয়ানসু লিউলিকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিল, কারণ গত কয়েকদিন থেকে লিউলিকে খোঁজার জন্য ইউয়ানসু ঘুমোতে পারেনি। এরপর লিউলি ইউয়ানসুকে ডিনারের জন্য নিয়ে যায়, কিন্তু ইউয়ানসু খেতে চায় না, যদি আগের বারের মতো আবারও বাজে খাবার দেয়। কিন্তু দেখতে পায় সবকিছুই ইউয়ানসুর প্রিয় খাবার।
এদিকে লিউলি উইকে বলে ইয়াং তিং রাজধানীতে চলে এসেছে, সে আমার উপর অবশ্যই প্রতিশোধ নেবে। এটা শুনে উই ভয় পেয়ে যায়। এদিকে ইয়ান হান ইউয়ানসুনের সমস্ত সিক্রেট ইউয়ানসুর শত্রুর কাছে পৌঁছে দেয়। এটা জেনে ইউয়ানসু পেইজিকে এই ব্যাপারে ইনভেস্টিগেট করতে বলে। পেইজি ইয়ান হানকে সন্দেহ করে বলে, আমার মনে হয় ব্ল্যাক আর্মি এর কথা ইয়ান হান প্রকাশ করে দিয়েছে। এটা শুনে ইউয়ানসু বলে, না, ইয়ান হান আমার অনেক বিশ্বস্ত, সে এমনটা করবে না। এরপর রাজসভায় একজন মন্ত্রী ইউয়ানসুকে জিজ্ঞেস করে, এই ব্ল্যাক আর্মিটা কি? রাজা বলে, এটা আমার কথায় ইউয়ানসু তৈরি করেছে। রাজা এরপর ইউয়ানসুকে একা নিয়ে অনেক রাগারাগি করতে থাকে আর বলে, সামান্য একটা মেয়ের জন্য তুমি নিজে ব্ল্যাক আর্মিকে সবার সামনে নিয়ে এসেছো। তুমি মিনিস্টার ডুবের নাতনিকে বিয়ে করবে। ইউয়ানসু বলে, আমি আপনার মতো না, সামান্য পাওয়ার জন্য কাউকে বিয়ে করব না। এটা শুনে রাজা অনেক রেগে যায়। এদিকে মিনিস্টার ডুয়ের নাতনি শিউইংকে দেখতে পায়। জিয়ামিন ও ওয়েন ইয়ানের সাথে দেখা করে। তাকে দেখে খুবই ভদ্র মহিলা মনে হচ্ছিল। ওয়েন ইন যখন লিউলিকে কথা শোনায় তখন ইউশিং তাকে প্রোটেক্ট করে। লিউলি জিয়ামিনকে ড্রাই ফুল দিতে চাইলে ওয়েন ইন জিয়ামিনকে এটা নিতে নিষেধ করে, কিন্তু জিয়ামিন সেটা নিয়ে খেতে শুরু করে। এরপর এরা চারজন মিলে ওপেরা হাউসে যায় ইয়ান হানের মিউজিক শুনতে। ইয়ান হান যখন মিউজিক প্লে করতে শুরু করে লিউলি তখন বের হয়ে যায়। বাহিরে গিয়ে তার সাথে ইউয়ানসুর দেখা হয়। লিউলিকে নিয়ে ইউয়ানসু বাহিরে চলে যায় চা খেতে। জিয়ামিন ও ওয়েন ইন বাহিরে লিউলিকে খুঁজতে এসে দেখতে পায় এখানে কোর্টের লোকেরা এসেছে ইনভেস্টিগেট করার জন্য। এটা দেখে তারা চলে যায়, কিন্তু জিউইং এই লোকদের দেখে ভয় পেয়ে যায়, কারণ তার দাদা যদি জানতে পারে সে এখানে এসেছে তাহলে তাকে মেরেই ফেলবে। জিউইংকে ভয় পেতে দেখে ইয়ান হান তাকে নিজের সিক্রেট রুমে নিয়ে যায়। এরপর লিউলি ইউয়ানসুকে বলে, আমি জানি এই ওপেরা হাউস তোমার ইনফরমেশন দেওয়া নেওয়ার জায়গা। ইউয়ানসু বলে, তুমি তো দেখেছি সব কিছু জানো। এরপর লিউলি সেখান থেকে জিউশিকে নিতে আসে। ইয়ান হান ও তাকে একসাথে দেখে জিজ্ঞেস করে, তোমরা একসাথে কি করছিলে? তারা বলে তারা তো কিছুই করছিল না। লিউলি শিউইংকে নিয়ে চলে যায়। এরপর ইউয়ানসু ইয়ান হানকে বলে, তুমি শিউইংকে কেন নিজের সিক্রেট রুমে নিয়ে গিয়েছো? ইয়ান হান বলে, সমস্যা নেই, ও কাউকে কিছুই বলবে না। এরপর লিউলি জানতে পারে তার পরিবার রাজধানীতে ফিরে এসেছে। এটা শুনে লিউলি খুশি হয়ে পুরো মেনশন পরিষ্কার করতে শুরু করে। এদিকে ইয়ান হাউসে জায়গাতে আসে যেখানে লিউলি ফাইট করে জিয়ামিন ও নিজেকে বাঁচিয়েছিল। এখানকার অবস্থা দেখে ইয়ান হান বুঝতে পারে এখানে যে ফাইট করেছিল সে একজন নির্দয় ফাইটার। তখনই এখানে ইউয়ান তিং এসে বলে, আরে ইয়ান হান বলে, তুমি এখানে রাজধানীতে কিভাবে এসেছো? তোমার কি ভয় লাগে না যে তুমি মারা যাবে? ইয়ান তিং বলে, আমি কেন ভয় পাবো? ভয় পাওয়ার তো আমি কোনো কাজ করিনি। একটা কাজ করতে পারো, তুমি আর তোমার মাস্টার আমাদের দলে চলে আসো। ইয়ান হান বলে, কষ্ট পেও না, আমি তোমাকে নিরাশ করব। ইউয়ান তিং তার কথা শুনে রেগে যায় আর তাদের দুজনের মধ্যে অনেক ভালোভাবে একটা ফাইট হয় আর ইয়ান হান আহত হয়ে পালিয়ে যায়। ইয়ান হান পালিয়ে ডোমেনশনে শিউইং এর কাছে যায় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। শিউইং ইয়ান হানের খেয়াল রাখে। পরদিন লিউলির বাবা মা ফেরত আসে। লিউলি বলে, আমার বড় ভাই কোথায়? লিউলি ছোট ভাই বলে, সে একটু ব্যস্ত আছে। লিউলি দুঃখ পেয়ে তার বাবাকে বলে, তারা কত কষ্ট করে এই যুদ্ধটা জিতলো, অথচ একটা মন্ত্রীও তাদেরকে স্বাগত জানাতে আসলো না। তার বাবা বলে, কোনো ব্যাপার না। এরপর এরা যখন রাস্তা দিয়ে চলে যাচ্ছিল তখন দেখতে পায় ইউয়ানসু তার সমস্ত আর্মি নিয়ে হুয়া পরিবারকে অনেক সুন্দরভাবে স্বাগতম জানায়, যা দেখে প্রত্যেককে অনেক খুশি হয়ে যায়। এরপর লিউলি তার বাবা মাকে জানায় সে এখন স্টেট অ্যাসেম্বলির অফিসার হয়ে গিয়েছে। এটা দেখে সবাই অনেক খুশি হয়। এদিকে ইয়ান হানের জ্ঞান ফিরলে সে ভয় পেয়ে যায়, কিন্তু ইউশিং তাকে জানায় তার ব্যাপারে সে কাউকে কিছু বলেনি। এটা শুনে সে একটু শান্ত হয়। এরপর একজন সৈনিক ইয়ান তিনকে এসে বলে তারা ইয়ান হানকে খুঁজে পায়নি, সে পালিয়ে গিয়েছে। ইউয়ান তিং তাদের অর্ডার দেয় ইয়ান হানকে খুঁজে বের করার জন্য। এরপর ইউয়ান তিং জেলে যায় আবার সাথে দেখা করতে। রাতের বেলা যখন বন্দিরা ঘুমিয়ে পড়ে তখন মাস্ক পরে ইউয়ান তিং আবার সাথে দেখা করতে আসে। তাকে দেখে আবার খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে বলে, তুমি নিশ্চয়ই আমাকে মুক্ত করতে এসেছো। ইউয়ান তিং বলে, না। আবা বলে, তাহলে তুমি লিউলিকে মারতে এসেছো, নয়তো তুমি কোনো নতুন পার্টনার খুঁজতে এসেছো। ইউয়ান তিং বলে, না, আমি এখানে আসার পরেই লিউলি আমাকে চিনতে পেরেছে, তার মানে লিউলি এখনো আমাকে পছন্দ করে, তাই আমি তাকে একটা শিক্ষা দেব। আবার কানে নিজের প্ল্যান বলে ইয়াং তিন চলে যায়। এরপর লিউলি ও তার বাবা মা রাজসভায় যাওয়ার সময় ইউয়ানসু তাদের কাছে লিফট চায়। লিউলি নিষেধ করলেও ইউয়ানসু জোর করে গ্যারেজে ঢুকে পড়ে। অনেক বছর পর মিস্টার হুয়া ফিরে এসেছে। তার আসার পরও সবাই তাকে অ্যাভয়েড করতে থাকে। এটা দেখে লিউলির অনেক রাগ হয়,
এরপর রাজসভায় গিয়ে মিস্টার হুয়া নিজের কাছ থেকে অব্যাহত চায়। রাজা এতে অনুমতি দিয়ে দেয়। এটা দেখে লিউলি অনেক অবাক হয়। দুপুরবেলায় ইউয়ান সু লিয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু মিস্টার হুয়া লিউলিকে নিয়ে যায়। ইউয়ান সু ভাবে লিউলি হয়তো তার উপর রাগ করেছে, তার বাবাকে রিজাইন করতে আটকায়নি বলে। পরদিন অনেকগুলো গিফট নিয়ে ইউয়ান সু লিউলির সাথে দেখা করতে যায়। এটা দেখে মিস্টার হুয়া লিউলিকে পেছনের গেট দিয়ে বাহিরে পাঠিয়ে দেয়। এরপর ইউয়ান সুর সাথে দেখা করে আর তাকে রুমে নিয়ে আসে। ইউয়ান সু সবার জন্য অনেক গিফট নিয়ে এসেছে আর সবার সাথে অনেক সুন্দরভাবে কথা বলে, কিন্তু সবাই তার উপর অনেক বিরক্ত হয়। এদিকে জিয়ামিন ইউয়ান হাওয়ের দোকানে এসে ভাবে এই গাধার সাথে আমার দেখা করা ঠিক হবে না। তখনই এখানে ইউয়ান হাও চলে আসে আর জিয়ামিনকে একসাথে চা খাওয়ার কথা বলে। জিয়ামিন না করতে গিয়েও রাজি হয়ে যায়। এরপর ইউয়ান হাও তাকে বলে লিউলির বাবা রিজাইন করে দিয়েছে, তাদের পরিবারের সব পাওয়ার চলে গিয়েছে, এখন আমাকে বিয়ে করা ছাড়া লিউলির আর কোনো উপায় নেই। এটা শুনে জিয়ামিনের অনেক কষ্ট হয়, তাই সে ইউয়ান হাওয়ের সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। এরপর সকাল থেকে রাত হয়ে যায়, কিন্তু ইউয়ান সু হুয়া মেনশন থেকে যায় না। ইউয়ান সু বসে থাকে কখন লিউলি আসবে আর তার সাথে দেখা করবে। পুরো হুয়া পরিবার বাধ্য হয়ে ইউয়ান সুকে সহ্য করতে থাকে। এরপর রাতের বেলা ইউয়ান সু হুয়া পরিবারের সাথে ডিনার করে আর ড্রিঙ্ক হয়ে ইউয়ান সু মাতলামি করতে থাকে। এরপর মিস্টার হুয়া ইউয়ান সুকে চলে যেতে বলে। বাহিরে এসে ইউয়ান সু দেখতে পায় লিউলির ঘরে আলো জ্বালানো। ইউয়ান সু বুঝতে পারে হুয়া পরিবার ইচ্ছা করে ইউয়ান সু এর সাথে লিউলির দেখা করাতে দিচ্ছে না। লিউলির জানালায় ইউয়ান সু একটা ঢিল ছুঁড়ে। আওয়াজ শুনে ওই তো গালাগালি করতে থাকে, কে সেখানে ডিল মারলো। লিউলি ভালো মতো খেয়াল করে দেখে ডিলের সাথে একটা চিঠিও আছে সেখানে। চিঠিটাতে লেখা ছিল পাহাড়ের পেছনে আসো। লিউলি বুঝতে পারে ইউয়ান সু এটা পাঠিয়েছে, তাই সে তাড়াতাড়ি চলে যায় আর সে ইউয়ান সু এর সাথে দেখা করে কথা বলে। লিউলি রুমে এসে বুঝতে পারে সে ইউয়ান সুকে ভালোবাসে। এদিকে ইয়ান হানের সেবা করছিল শিউইং। ইয়ান হান বলে, তুমি আমার ব্যাপারে কি মনে করছো? শিউইং বলে, তোমাকে দেখি আমার মনে হয় তুমি অনেক ভয়ঙ্কর কাজ করো, কিন্তু যা করছো ভালোর জন্যই করছো। ইয়ান হান শিউইংকে একটা বাঁশি দিয়ে বলে, এটা লিউলিকে দিয়ে বলো সে যেন এ বাঁশিটা ইউয়ানসুকে দিয়ে দেয়। কথা মতো শিউইং বাঁশিটা লিউলিকে দেয় আর লিউলি সেটা ইউয়ানসুকে দেয়। ইউয়ানসু বুঝতে পারে ইয়ান হান বিপদে আছে। এরপর শিউইং এসে দেখতে পায় ইয়ান হান কাপড় পাল্টাচ্ছে। এটা দেখে সে অন্যদিকে ঘুরে যায়। ইয়ান হান কাপড় পরে এসে বলে, চিন্তা করো না, আমি সুস্থ হয়ে চলে যাব। শিউইং বলে, সমস্যা নেই, আমি তোমাকে রাতের খাবার খেতে বলতে এসেছি। অন্যদিকে ইউয়ান হাও সব জায়গায় জিয়ামিনকে খুঁজতে থাকে। লিউলিকে দেখতে পেয়ে তাকেও জিয়ামিনের ব্যাপারে জিজ্ঞেস করে। লিউলি জানায় আজকাল জিয়ামিন অনেক মন খারাপ থাকে। লিউলি ইউয়ান হাওকে একটা পুতুল দিয়ে ইউয়ান হাওকে বলে, আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু আমি তোমাকে শুধুমাত্র বাবার কথায় বিয়ে করতে রাজি হয়েছিলাম। কিন্তু এই পুতুলটা আমি তোমাকে নয়, বরং আমি এটা জিয়ামিনকে দিতে বলছি, কারণ জিয়ামিনের এটা পছন্দ। এরপর রাতের বেলা ইউয়ান সু এসে বাঁশিটা বাজায় আর ইয়ান হান বুঝতে পারে ইউয়ান সু তাকে নিতে এসেছে। যাওয়ার আগে ইয়ান হান একবার শিউইংয়ের দিকে তাকিয়ে চলে যায়। ইউয়ান সু ইয়ান হানকে নিয়ে যায়। জিয়ামিন পুতুল পেয়ে ইউয়ান হাওকে বলে, তুমি আমাকে কেন এটা দিলে? ইউয়ান হাও বলে, তোমার মন ভালো করার জন্য। এদিকে ইউয়ান সু ও লিউলি আবারও পাহাড়ের পেছনে দেখা করে। এরপর মার্কেটে হাঁটার সময় লিউলি শুনতে পায় সবাই বলাবলি করছে মিস শিয়াও এর সাথে ক্রাউন প্রিন্স ইউয়ান সু এর বিয়ে হবে। তখন রাস্তা দিয়ে শিউইং এর মা যাওয়ার সময় তার গাটরা মানুষদেরকে অনেক অত্যাচার করতে থাকে। এটা দেখে উই এটার প্রতিবাদ করে। মিসেস লিয়াং বাহিরে এসে বলে, কে তুমি? উই বলে, আমি স্টেট অ্যাসেম্বলির অফিসার মেয়ে। এটা শুনে মিসেস লিয়াং বলে, সে আবার কে? লিউলি এসে বলে, আমি হুয়া পরিবারের মেয়ে হুয়ালি। এটা শুনে মিসেস লিয়াং গার্ডদের অর্ডার দেয় লিউলিকে মারার জন্য, কিন্তু উই সব গার্ডদের মেরে সরিয়ে দেয়। তখনই এখানে ইউয়ান সু চলে আসে। মিসেস জিয়াং একেবারে ভালো হয়ে যায় আর অনেক সুন্দরভাবে ব্যবহার করতে শুরু করে। তখন ক্যারেজ থেকে শিয়াও নেমে ইউসুয়ানের সাথে কথা বলে আর তার সাথে তাদের মেনশনে যেতে বলে, কিন্তু ইউয়ান সু নিষেধ করে দেয় আর বলে, আমি লিউলিকে তার মেনশনে দিয়ে আসবো। লিউলি ও ইউয়াংসু চলে গেলে মিসেস জিয়াং শিয়াওকে বলে, এ মেয়েটা তোমার প্রতিদ্বন্দ্বী, তাকে তোমার হারাতেই হবে। এটা শুনে শিয়াও রাজি হয়ে যায়। এদিকে লিউলি ইউয়ানসুকে তার সাথে মেনশনের ভেতরে নিয়ে চা খেতে বলে, কিন্তু ইউয়ানসু না করে। লিউলি তাকে অনেকবার বলে ভিতরে আসার জন্য। তখন লিউলির মা এসে লিউলিকে নিয়ে চলে যায়। এরপর মিস্টার হুয়া ইউয়ানসুর অনেক প্রশংসা করে, কিন্তু মিসেস হুয়া রেগে যায়। এরপর রুমে নিয়ে গিয়ে মিসেস হুয়া বলে, তুমি ইউয়ানসুকে পছন্দ করো? লিউলি বলে, হ্যাঁ। মিসেস হুয়া বলে, সে কি তোমাকে বলেছে সে তোমাকে পছন্দ করে? লিউলি বলে, না।
মিসেস হুয়া বলে তুমি যদি ইউয়ানসুকে বিয়ে করো তাহলে তুমি ক্রাউন প্রিন্সেস হবে। ইউয়ানসু নিজের লাভ কনফেস না করা পর্যন্ত তুমি তাকে অ্যাভয়েড করে চলবে, নয়তো সবাই তোমাকে নিয়ে গসিপ করবে। এটা শুনে লিউলি রাজি হয়। পরদিন ইউয়ানসু শিয়াওকে নিয়ে মার্কেটে ঘুরছিল, কারণ রাজা তাকে এটা করতে বলেছে। শিয়াও ও ইউয়ানসুকে একসাথে দেখে লিউলি রেগে সেখান থেকে চলে যায়। ইউয়ানসু তার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু লিউলি বলে রাজধানীর সবাই জানে তোমার সাথে শিওয়ের বিয়ে হবে। ইউয়ানসু বলে এমনটা না, শুধুমাত্র বাবার বলাতে আমি তাকে এখানে ঘুরতে নিয়ে এসেছি। এরপর ইউয়ানসু গিয়ে রাজাকে বলে আপনি আমার সাথে শিওয়ের বিয়ে ঠিক করেছেন, কিন্তু আমার শিওকে ভালো লাগে না। রাজা বলে তুমি কাকে পছন্দ করো? ইউয়ানসু বলে আমি লিউলিকে পছন্দ করি। রাজা বলে তুমি কি তাকে প্রপোজ করেছো? ইউয়ানসু না করে। রাজা তাকে তাড়াতাড়ি লিউলিকে প্রপোজ করতে বলে, নয়তো সে ইউয়ানসুর সাথে শিওয়ের বিয়ে দিয়ে দেবে। এদিকে ইয়ান হান শিউইংকে বলে তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আমি তোমাকে কিছু উপহার দিতে এসেছি। ইয়ান হান শিউইংকে উপহার দিয়ে চলে যায়। শিউইং দেখতে পায় ইয়ান হান তার পেন্টিং বানিয়েছে। পেজে এসে ইউয়ানসুকে বলে ইয়ান হান আমাদের ধোঁকা দিয়েছে, কিন্তু ইউয়ানসু কিছু বলে না, কারণ সে এখনও ইয়ান হানকে বিশ্বাস করে। এরপর জিয়ামিন ও তার মা একটা দোকানে এসে শপিং করতে। জিয়ামিং এর পছন্দের হেয়ার পিনটা মিসেস জিয়াং কেড়ে নেয়, যার কারণে দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। মিসেস জিয়াং জিয়ামিনের মাকে বলে তুমি রাজার বোন হওয়া সত্ত্বেও তোমার কোনো সম্মান নেই। কথা বলার পর তাদের মধ্যে আরও বেশি ঝগড়া লেগে যায়, আর মিসেস জিয়াং জিয়ামিনের মাকে থাপড় মেরে দেয়। লিউলি এসে তাড়াতাড়ি জিয়ামিনের মায়ের গালে ব্লাশ লাগিয়ে দেয়, আর লাল করে দিয়ে জিয়ামিনের মাকে কান্না করতে বলে, যার কারণে মিসেস জিয়াং অনেক ইনোসেন্ট হয়ে যায়। বাহিরে এসে শিয়াও লিউলিকে বলে তুমি এখন আমাদের হারিয়ে দিলে কি হবে? ইউয়ানসু আমাকেই বিয়ে করবে। তখনই একজন সৈন্য এসে রাজার আদেশ শোনায় লিউলিকে, যেখানে রাজা আজ থেকে লিউলিকে ক্রাউন প্রিন্সেস ঘোষণা করেছে, মানে ইউয়ানসু ও লিউলির বিয়ে হবে। বাড়িতে এসে মিসেস জিয়াং শিওকে লুজার বলতে থাকে। শিও এর বাবা আসলে তাকেও লুজার বলে, আর বলে লিউলিকে মেরে ফেলতে, কিন্তু সে রাজি হয় না। যার কারণে মিসেস জিয়াং বলে তুমি এখন ভালো সাজছো কেন? আমি জানি তুমি অনেক বড় শয়তান, তুমি তো ক্রাউন প্রিন্স ও লিউলির বিরুদ্ধে কাজ করেছো। এটা শুনে শিও এর বাবা মিনিস্টার শি তার গলা চেপে ধরে বলে সামনে স্টেট অ্যাসেম্বলি হবে, এর মধ্যে তুমি আর ঘর থেকে বাইরে বের হবে না। এরপর আমরা স্টেট অ্যাসেম্বলির দিন দেখতে পাই। এখানে অনেক দেশের লোকেরা এসেছিল। চিনপো রাজ্যের হয়ে ইয়াংতিন এসেছে, আর রাজাকে ডান্সার জিয়াংশাকে উপহার হিসেবে দিয়ে দেয়। রাজা বলে আমি তো আর কোনো কনসোর্ট হিসেবে অ্যাকসেপ্ট করতে পারবো না তাকে। ইয়াংতিং বলে এটা তো আমি ক্রাউন প্রিন্স ইউয়ানসুর জন্য এনেছি। লিউলি কথা শুনে অনেক রেগে যায়। ইউয়ানসু এসে বলে যেহেতু আমাকে তুমি এটা উপহার দিয়েছো, তাহলে আমি এর সাথে যা ইচ্ছে তাই করব। এটা বলে ইউয়ানসু জিয়াংশোকে স্কুল পাঠিয়ে দেয়। এটা শুনে সকলে অবাক হয়। এরপর ইউয়ানসু লিউলিকে বলে তুমি ইউয়ান তিনের সামনে নেগোটিয়েশন ছাড়া অন্য কোনো কথা বলবে না। লিউলি রাজি হয়ে যায়। এরপর নেগোটিয়েশন শেষে ইউয়ান তিন জিন রাজ্যের একটা অংশ চায়। লিউলি দিতে রাজি হয়। ইউয়ান তিং লিউলিকে তাকে জিন রাজ্যে ঘুরিয়ে দেখাতে বলে। লিউলি রাজি হয় না। তখন ইউয়ানসু এসে ইউয়ান তিংকে ঘুরতে নিয়ে যায়, সাথে লিউলিও যায়। এরপর তারা খাবার খেতে যায়, আর লিউলির কোন খাবার পছন্দ এটা নিয়ে দুজনে ঝগড়া করতে থাকে। এরপর তারা ড্রিঙ্ক করার বাজি ধরে। লিউলি চলে গেলে ইউয়ান তিং বলে লিউলি আমাকে অনেক ভালোবাসে, আমাদের সম্পর্ক অনেক সুন্দর। এটা শুনে ইউয়ানসু অনেক রেগে যায়, আর ড্রিঙ্ক করা শেষ করে ইয়ান হানের কাছে গিয়ে জিজ্ঞেস করে লিউলি আর ইউয়ান তিনের আসলে সম্পর্ক কী ছিল। ইয়ান হান বলে যুদ্ধের সময় ইউয়ান তিং যখন জানতে পারলো লিউলি যুদ্ধে যাবে না, তখন সে একটা ব্যবসায়ী ছদ্মবেশ ধরে জিন রাজ্যের সীমান্তের লিউলির গ্রামে আসে, আর লিউলিকে প্রথমবার দেখে তাকে পছন্দ করে। এরপর অনেক দিন পর ইউয়ান তিং লিউলিকে প্রপোজ করে, আর লিউলিও তাকে ভালোবেসে ফেলে। এরপর ইউয়ান তিং লিউলিকে বলে তার সাথে জিনপো রাজ্যে গিয়ে থাকতে। সেখানে ইউয়ান তিং লিউলিকে অনেক যত্নে রাখবে। প্রথমে রাজি না হলেও শেষে লিউলি রাজি হয়, আর তার সাথে জিনপো রাজ্য চলে যায়। সেখানে জেনারেল আভা আসে ইউয়ান তিংকে স্বাগতম জানাতে, আর সে এসেই বলে সেকেন্ড প্রিন্স আপনি শেষ পর্যন্ত জিন রাজ্যের জেনারেল হুয়ার মেয়েকে হোস্টেস হিসেবে নিয়ে এসেছেন, এখন আমরা সহজেই জিততে পারবো। লিউলি এটা শুনে অনেক অবাক হয়। ইউয়ান তিং বলে আমি শুধু এতটুকুই মিথ্যে বলেছি যে আমি একজন ব্যবসায়ী, তাছাড়া আমি তোমাকে সত্যিই ভালোবাসি। লিউলি তলোয়ার বের করে ইউয়ান তিং এর দিকে। এরপর আমরা ইয়ান হানকে দেখতে পাই, তার মাস্টারের সঙ্গে দেখা করতে গিয়েছে। ওর মাস্টার আর কেউ নয় বরং মিনিস্টার শিয়াও। মিনিস্টার শিয়াও ইয়ান হানকে বিষ দিয়েছিল, যেটার অ্যান্টিডোটের কারণে ইয়ান হান বাধ্য হয়ে মিনিস্টার শিয়াওয়ের কাজ করছে।
এদিকে ইউয়ান তিং আবাকে জেল থেকে ছাড়িয়ে এনে বলে মিনিস্টার শিও আমাদের সাথে হাত মিলিয়েছে আর সে ইয়ান হানের মাস্টার। ইয়ান হান মিনিস্টার শিওকে জানিয়েছে জিন রাজ্যের মিলিটারি ম্যাপ হুয়া মেনশনে আছে, সেটা পেলে আমরা খুব সহজে জিন রাজ্য দখল করে নেব। এরপর রাজসভায় ইউয়ান তিং রাজাকে বলে আমরা শান্তি চুক্তি খুব সহজে করে নিতে পারবো যদি আমার সাথে হুয়া লিউলির বিয়ে দেওয়া হয়। এটা শুনে মিনিস্টার শিও তাকে সাপোর্ট করে, কিন্তু ইউয়ানসু নিষেধ করে। রাজা লিউলিকে জিজ্ঞেস করে সে রাজি আছে কিনা। লিউলি বলে হ্যাঁ আমি রাজি আছি, যদি ইউয়ান তিং তার রাজ্যের 2টো সিটি জিন রাজ্যকে দিয়ে দেয়। এটা শুনে ইউয়ান তিং অনেক অবাক হয়। রাজা এরপর ইউয়ানসু ও ইউয়ান হাওকে জিজ্ঞেস করে লিউলিকে ইউয়ান তিং এর সাথে বিয়ে দেওয়া ঠিক হবে কিনা। ইউয়ানসু বলে এটা আমাদের করা ঠিক হবে না, হয়তো এর পেছনে কোনো প্ল্যান আছে। ইউয়ান হাও বলে ইউয়ান তিনের পছন্দ ভালো, সে আমার এক্সপিরিয়েন্সকে বিয়ে করতে চায়। ইউয়ানসু বলে তুমি কি এখনও লিউলিকে পছন্দ করো। ইউয়ান হাও না করে দেয়। ইউনসু বলে তাহলে বেশি কথা বলো না এখানে। এরপর লিউলির বাবা মা ইউয়ান তিং ও লিউলির বিয়ের কথা জানতে পেরে অনেক রেগে যায়, কিন্তু লিউলি তাদের শান্ত করে। তখন সেখানে ইউয়ান তিং চলে আসে। এদিকে ইউয়ানসু যখন জানতে পারে ইউয়ান তিং লিউলির বাড়িতে গিয়েছে, সে তাড়াতাড়ি সেখানে চলে আসে। লিউলি এরপর এদেরকে স্যুপ খেতে দেয়। ইউয়ানসু তাড়াতাড়ি সেটা খেয়ে নেয়। এটা দেখে ইউয়ান তিংও সেটা খেয়ে নেয়। এরপর লিউলি ইউয়ানসুকে একটা ক্যান্ডি দেয়। ইউয়ানসু বলে তুমি এটা ইচ্ছে করে করছো। লিউলি বলে আমি এসব ইউয়ান তিং এর জন্য বানিয়েছিলাম, কিন্তু মাঝখানে তুমি কেন আসলে। এদিকে ইউয়ান তিং তো অসুস্থ হয়ে পড়ে। এরপর ইউয়ানসু লিউলিকে সারপ্রাইজ দেয় এবং প্রপোজ করে। লিউলি তার সারপ্রাইজ পেয়ে তো অনেক বেশি খুশি হয় আর এরপর তাকে কিস করে। এরপর ইউয়ান তিং লিউলির মেনশনের সামনে বলে আমার মেনশন পড়ে গিয়েছে, এখন তুমি আমাকে আশ্রয় দাও। লিউলি নিষেধ করলে ইউয়ান তিং চিৎকার করে বলতে থাকে তুমি আগে আমাকে চিনে ফেলেছিলে যে আমি জিনফো রাজ্যের সেকেন্ড প্রিন্স, আর তুমি ইচ্ছে করে পালানোর সময় পেছনে নিজের আর্মি নিয়ে গিয়েছিলে আর আমাদেরকে চিট করে হারিয়েছো। আশেপাশের লোকজন এসব শুনে গসিপ করতে শুরু করে। এটা দেখে লিউলি ইউয়ান তিংকে নিজের মেনশনে থাকতে দেয়। এই ধোকা দেওয়ার কথায় মূলত ইউয়ান তিং বলছিল যে সে এখন লিউলির থেকে প্রতিশোধ নেবে। রুমে কি ইউয়ান তিং ভাবে আমাকে তাড়াতাড়ি ম্যাপটা খুঁজে পেতে হবে, তাহলে আমি জিন রাজ্যকে হারিয়ে দিতে পারবো। ফেইজি যখন ইউয়ানসুকে এই কথা জানায় যে ইউয়ান তিং লিউলির মেনশনে থাকছে, তখন ইউয়ানসু দৌড়ে এখান থেকে চলে যায় আর মেনশনে এসে দেখে ইউয়ান তিং চাকরের মতো লিউলির মেনশনে সব কাজ করছে, কারণ লিউলি তাকে থাকতে দিয়েছে, কিন্তু বসিয়ে তো সে আর তাকে খাওয়াবে না। লিউলি ইউয়ান তিংকে বলে তার বাবার রুম থেকে ওষুধ নিয়ে আসতে। ইউয়ান তিং ভাবে সেখানে হয়তো ম্যাপটা পেয়ে যাবে, তাই সে তাড়াতাড়ি চলে যায়। লিউলি ইউয়ানসুর রাগ ভাঙানোর জন্য তার গালে কিস করে আর বলে তুমি চিন্তা করো না, ইউয়ান তিং এখানে ম্যাপ চুরি করতে এসেছে, আমি ভালো মতোই তাকে শিক্ষা দেব। এরপর চুক্তি করার দিন সেখানে কেউ আসে না, তাই ইউয়ান তিং লিউলিকে জানায় সে একা একা শান্তি চুক্তি করবে না। তৃতীয় দিন সবাই আসলে ইউয়ান তিং বলে আমি শান্তি চুক্তি চাই না, আমি যুদ্ধ চাই। তখনই বর্ডার থেকে খবর আসে চিনপো রাজ্যে আবারও জিন রাজ্য আক্রমণ করে দিয়েছে আর এবারও তারা হেরে গিয়েছে। এটা শুনে ইউয়ান তিং একেবারে স্তব্ধ হয়ে যায়। সবাই চলে গেলে লিউলি বলে তুমি কি ভেবেছিলে ম্যাপ চুরি করে আমাদের জিন রাজ্য দখল করবে। আমি ইচ্ছে করে ভুল ম্যাপ দিয়েছি তোমাকে, আর আমার ভাইকে আমি আগে বলে দিয়েছিলাম তৈরি থাকতে, যার কারণে তোমরা হেরে গিয়েছো। লিউলি চলে গেলে ইউয়ান তিং প্রচণ্ড রেগে যেতে থাকে। এরপর ইম্পিরিয়াল এক্সামিনেশনের রেজাল্ট দেওয়া হয়। হুয়া পরিবার রেজাল্ট দেখতে পায়, কারণ লিউলির ছোট ভাই পরীক্ষা দিয়েছিল। রেজাল্ট দেখতে পায় লিউলির ভাই প্রথম স্থানে এসেছে। এতে তো তারা অনেক খুশি হয়। এরপর তারা আরও বেশি খুশি হয় কারণ তারা যুদ্ধটা জিতে গিয়েছে, তাই তারা জেতার খুশিতে একটা পার্টি করে। সেখানে শিউইংয়ের মন খারাপ ছিল, তাই সে বাহিরে বসেছিল। লিউলি এসে তার কাছে জানতে পারে শিউইংয়ের দাদা অনেক অসুস্থ। শিউইংয়ের মন ভালো করার জন্য তাকে নিয়ে ছাদে ওঠে। তারা দেখি ইউয়ান হাও এসে ইউয়ানসুকে জিজ্ঞেস করে তুমি জিয়ামিনকে দেখেছো। ইউয়ানসু বুঝতে পারে তার ভাই জিয়ামিনকে পছন্দ করে। এদিকে জিয়ামিন ও ওয়েন ইন লিউলি ও শিউইংকে খুঁজতে এসে তারা ছাদে উঠে যায় আর একে অপরের ভালোবাসার মানুষকে নিয়ে কথা বলতে থাকে। এখানে বেচারি ওয়েনিন ছিল সিঙ্গেল। যাই হোক, এরপর আমরা ইউয়ান তিংকে দেখতে পাই। সে শান্ত হয়ে ভাবছে সে আর লিউলি কেন আলাদা রাজ্যের হলো। অন্যদিকে উইয়ের মন খারাপ দেখে লিউলি জিজ্ঞেস করে তার কি হয়েছে। উই বলে পেজি আমাকে চিট করেছে, কিন্তু সে আমাকে পছন্দ করে কি না আমি জানি না। লিউলি বলে পেজি যদি তোমাকে ভালোবাসে তাহলে এটার রেসপন্সিবিলিটি আমি নেব, কারণ সে অনেক ভালো, আর যদি ভালো না বাসে তাহলে তুমি তার থেকে মুভ অন করবে। এই কথা শুনে উই রাজি হয়ে যায়। পরের সিনে ইউয়ান তিং লিউলির সাথে দেখা করে তাকে বলে
তোমাকে দেখে আমি প্রথমবারে ভালোবেসে ফেলেছিলাম। লিউলি বলে, আমাদের মাঝে কোনো সম্পর্ক নেই। যদি কিছু বলতে চাও তাহলে বলো, না হলে আমি চলে যাব। ইউয়ান তিং বলে, তোমার মনে আছে 10 বছর আগে তোমার বাবা মা যুদ্ধে কোনোরকম বেঁচে গিয়েছে। সেখানে 10,000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল শুধুমাত্র মিনিস্টার জুও ফুড সাপ্লাই বন্ধ করে দেওয়াতে। এটা শুনে লিউলি এই ব্যাপারটা ভালোভাবে ইনভেস্টিগেট করতে চায়, আর ইউয়ান তিং শয়তানের মতো হাসতে থাকে। এটা দেখে আমরা বুঝতে পারি তার এ কথাটা পুরোপুরি মিথ্যে। এদিকে রাজার শরীর অসুস্থ থাকায় ইউয়ানসু সেখানেই থাকে। লিউলি ইউয়ানসুর জন্য অনেকক্ষণ অপেক্ষা করে চলে যায়। রাতের বেলায় কালো পোশাক পরে লিউলি মিনিস্টার ঝুয়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে 10 বছর আগে সে ফুড সাপ্লাই কেন বন্ধ করে দিয়েছিল। মিনিস্টার ঝু কিছুই বলে না। তখনই মিনিস্টার ঝুয়ের মেয়ে বেরিয়ে আসে আর সে হাসতে থাকে। আর সিন কাট হলে আমরা দেখতে পাই সারা রাজ্য এটা ছড়িয়ে গিয়েছে যে লিউলি মিনিস্টার ঝুকে মেরে ফেলেছে, আর তার মেয়ে বারবার লিউলির নাম নিচ্ছে। এদিকে ওই লিউলির হাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। পরের দিন সৈনিকরা এসে হুয়া মেনশন ঘিরে ফেলে। মিসেস হুয়া লিউলিকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি মিনিস্টার ঝুকে মেরেছো? লিউলি বলে, না, কাল রাতে আমি মিনিস্টার ঝুকে মারতে গিয়েছিলাম, কিন্তু তখনই কিছু লোক এসে তার উপর হামলা করে দিয়েছে। আমি মিনিস্টার ঝুকে বাঁচানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। এরপর সেখানে ইউসুয়ান এসে লিউলিকে জড়িয়ে ধরে আর বলে, আমি বিশ্বাস করি তুমি তাকে মারতে পারবে না। এরপর লিউলি তাকে মিনিস্টার ঝুয়ের বাড়ি থেকে আনা কিছু কাগজ দেখায়। ইউসুয়ান এই কাগজগুলো পেজি ও ইয়ান হানকে দেয় সলভ করার জন্য। ইয়ান হান সব কিছু জেনেও কিছু বলে না। এরপর রাতের বেলা কেউ মিনিস্টার ডুওকে মেরে ফেলে। শিউইং অনেকটাই অসহায় হয়ে পড়েছিল। ইয়ান হান গিয়ে তাকে একটা বাঁশি দিয়ে বলে, তোমার যখন মন খারাপ হবে তুমি এটা বাজাতে পারো। ইয়ান হান বুঝতে পেরেছিল এসব কিছু তার মাস্টার মিনিস্টার শিও করেছে। ইয়ান হান এরপর ফেজির কাছে ফেরত আসলে তাকে বন্দি করা হয়। ফেজি বলে, আমি জানি তুমি আমাদের ধোঁকা দিয়েছ। ইয়ান হান বলে, তাহলে আমাকে মেরে ফেলো। ফেজি তলোয়ার দিয়ে ইয়ান হানের হাতের বাঁধন খুলে দেয়। ইউয়ানসু এসে ইয়ান হানকে মুক্ত করে দিয়ে বলে, ছোটবেলায় তুমি আমাকে বাঁচিয়েছিলে। আমি তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে একটা মুক্ত জীবন দেব। এখন তুমি রাজধানীতে চলে যায়। সে মন খারাপ করে বসেছিল। তখন তার ইয়ান হানের দেওয়া বাঁশির কথা মনে পড়ে আর সে সেটা বাজায়। তখন সেখানে ইয়ান হান চলে আসে আর শিউইংকে জড়িয়ে ধরে। এরপরের দিন রাজসভায় একটা অনুষ্ঠান রাখা হয়। জিয়াংশা ইউয়ান তিংকে বলে, আমি এখান থেকে পড়াশোনা করতে চাই। এখানকার মেয়েরা অনেক ভালো, তাই আমি তাদের মতোই থাকতে চাই। এটা শুনে সে তাকে পারমিশন দিয়ে দেয় এখানে থাকার জন্য। এদিকে অনুষ্ঠানের সময় ইউয়ান হাও ও জিয়ামিন পুতুল দেখিয়ে লাভ মেকিং করতে থাকে। এটা দেখে মিসেস লিয়াং অনেক জেলাস হয়। তখন সেখানে ইউয়ানসুর এন্ট্রি হয় আর অনেক সুন্দর করে সে কথা বলতে থাকে। এরপর অপেক্ষা করতে থাকে কখন শত্রুরা আক্রমণ করবে। তখনই বাহির থেকে অনেকগুলো তীর ছুটতে থাকে। ইউয়ানসুয়ের গার্ডরা তাকে প্রোটেক্ট করে, আর ব্ল্যাক আর্মের আর্মিরাও এখানে চলে এসেছে তার শত্রুদের সাথে ফাইট করতে। ইউয়ানসুর উপর আঘাত লাগার আগে ইয়ান হান এসে তাকে বাঁচিয়ে নেয়। ইউয়ানসু ইয়ান হানকে বলে সকল লোকদের বাঁচাতে, আর ইউয়ানসু এখান থেকে চলে যায়। কিছুক্ষণের মধ্যে ইয়ান হান এখানে যে লোকগুলো অ্যাটাক করেছিল তাদের মেরে ফেলে। মিনিস্টার শিও ভাবতে থাকে ক্রাউন প্রিন্স ইউয়ানসুকে মারতে। তাকে মারতে পারলে তাদের প্ল্যান সাকসেস হবে। ইয়ান হানের এমন ফাইট দেখে সে অনেক খুশি হয়, কিন্তু তখনই এখানে কনসোর্ট লিন চলে আসে আর বলে, এখনো এই খেলাটি শেষ হয়নি, এখানে তোমরা সবাই মারা যাবে। এদিকে ইউয়ানসু অ্যাটাকারদের সাথে ফাইট করছিল। তখন এখানে লিও এসে ফাইট করতে থাকে। এদিকে কনসোর্ট চিয়ান কনসোর্ট লিনকে জিজ্ঞেস করে, তুমি এসব কেন করলে? কনসোর্ট লিন বলে, আমি একজনকে ভালোবেসেছিলাম, আমি তাকে বিয়ে করতে চেয়েছি, কিন্তু রাজা আমাকে বিয়ে করে ফেলে। তার আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারিনি। তখন রাজা এসে বলে, তুমি যদি আমাকে আগে বলতে তাহলে আমি তোমাকে যেতে দিতাম। কনসোর্ট লিন বলে, আপনি তো অসুস্থ ছিলেন। রাজা বলে, এসবের মধ্যে কে ছিল? আমি তাকে ধরার জন্য একটু নাটক করেছি, এর থেকে বেশি কিছু না। তখন মিসেস হুয়া ও মিস্টার হুয়ার আর্মিদেরকে নিয়ে চলে আসে। কনসোর্ট লিনের সকল সৈন্যরা হুয়া আর্মিদের কাছে হেরে যায়। এদিকে ইউসুয়ান ও লিউলি ফাইট করতে করতে হাঁপিয়ে গিয়েছে। তখন আঙ্কেল সং হুয়া আর্মিদের নিয়ে চলে আসে। এরপর শত্রুদের সাথে ফাইট করে আঙ্কেল সং সেখানেই মারা যায়। এর মধ্যে ইউয়ান তিন এসে লিউলির উপর তীর ছুঁড়ে, কিন্তু ইউয়ানসু এসে সেটা নিজের গায়ে নিয়ে নেয়। এরপর তারা দুজনে পাহাড় থেকে নিচে পড়ে যায়। এটা দেখে ইউয়ান তিং বলে, লিউলি, আশা করব পরের জন্মে আমরা একই রাজ্যে জন্ম নেব। এদিকে রাজা কনসোর্ট লিনকে জিজ্ঞেস করে, তুমি কাকে ভালোবেসেছো? কনসোর্ট লিন কিছুই বলে না। ইউয়ান চাও এসে তার বাবাকে বলে, আমি জানি আমার মা অপরাধী, আমি চাই তার সাথে আমাকেও শাস্তি দিন।
আমার কোনো রাজ্যের সিংহাসন চাই না। এটা শুনে রাজা তাকে কোনো শাস্তি দেয় না। রাজা ইউয়ান হাওকে বলে তাড়াতাড়ি গিয়ে ইউয়ানসু ও লিউলিকে খুঁজে আনো। এদিকে শিউইং ইয়ান হানকে খুঁজছিল। ইয়ান হান তার ডাক শুনে সামনে যায় না। তখনই শিউইং ইয়ান হানের দেখা বাঁশিটি বাজায়। এটা শুনে ইয়ান হান শিউইংয়ের সামনে আসে। শিউইং তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চায়। ইয়ান হান তাকে একটা লেটার দিয়ে বলে এটা ইউয়ানসুকে দিয়ে দিতে। আর এখানে ইয়ান হান মারা যায়। পরদিন সকালবেলা ইউয়ানসুর জ্ঞান ফিরলে দেখে লিউলি অজ্ঞান হয়ে আছে। ইউয়ানসু লিউলিকে অনেকক্ষণ ডাকার পর তার জ্ঞান ফিরে। এদিকে ইউয়ান হাও লিউলিকে ও ইউয়ানসুকে খোঁজার সময় ওভার অ্যাক্টিং করতে গিয়ে সে তো পাহাড় থেকেই পড়ে যায়। আর এদেরকে রয়্যাল প্যালেসে নিয়ে আসা হয়। একটু সুস্থ হলে ইউয়ানসু ইয়ান হানের অ্যাপোলজি লেটারটা পড়ে আর অনেক কষ্ট পায়, কারণ সে এসব কিছুর জন্য তাকে সামনাসামনি বলতে পারেনি, তাই তার কাছে ক্ষমা চেয়েছে। এদিকে মিনিস্টার শিওর প্ল্যান ফেল হওয়ার কারণে চীন রাজ্য থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ইউয়ানসু পালানোর সকল রাস্তা বন্ধ করে দিয়েছে। মিসেস লিয়াং মিনিস্টার শিয়াওকে অনেক অপমান করতে থাকে। তার উপর বিরক্ত হয়ে মিস্টার শিয়াও তাকে একটা পয়জন খাইয়ে দেয়, যার কারণে সে আর কথা বলতে পারে না। এরপর রাজধানী থেকে চলে যায়। রাস্তায় ফেজি তাদের আটকালে মিনিস্টার শিয়াও বলে মিসেস লিয়াংয়ের নিজের হোমটাউনের কথা মনে পড়েছে, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি। তখনই এখানে ইউয়ানসু চলে আসে, যাকে দেখে শিয়াও গাড়ি থেকে নেমে যায় আর বলে আমাদের বাঁচাও, এই পাগল লোক আমার মাকে বিষ দিয়েছে। এটা দেখে মিস্টার শিয়াও মিসেস লিয়াংয়ের গলায় ছুরি ধরে হোস্টেজ বানিয়ে রাখে তাকে। এটা দেখে ইউসুয়ান তাকে একটা তীর মারে আর এখানে সে মারা যায়। ইউসুয়ান মনে মনে বলে ইয়ান হান, আমি তোমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। এরপর ইউয়ানসু ইউয়ান চাওয়ের সাথে দেখা করতে আসে। ইউয়ান চাও তার কাছে ক্ষমা চায়। ইউয়ানসু বলে এতে তোমার কোনো দোষ নেই, যা ভুল করেছে তা তোমার মাই করেছে। ইউয়ান চাও ইউয়ানসুকে কিছু পেন্টিং দিয়ে বলে এটা আমার মাকে দিয়ে দাও। পেন্টিং নিয়ে ইউয়ানসু কনসার্ট লিনকে দিয়ে বলে মিনিস্টার শিও আপনাকে বোকা বানিয়ে নিজের স্বার্থের জন্য ব্যবহার করেছে আর আপনি বোকার মতো তার সাথ দিয়েছেন। ইউয়ানসু চলে গেলে কনসার্ট লিন ইউয়ান চাওয়ের পেন্টিংগুলো দেখে আফসোস করে আর আমরা বুঝতে পারি তার ভালোবাসার মানুষ ছিল মিনিস্টার শিয়াও। এরপর আমরা ইউয়ান হাও ও জিয়ামিনকে দেখতে পাই, তারা ডেট করছে। এদিকে উই ও পেজির লাভ স্টোরিও শুরু হয়ে গিয়েছে, কিন্তু বেচারা ইয়ান হান মারা যাওয়ার কারণে সে এখন কি করবে, তাই শিউইং নিজে স্কুলের টিচার হয়ে যায়। দূর থেকে ইয়ান হান শিউইংকে দেখে। এরপর ইউয়ানসু ইয়ান হানকে বলে তুমিও শিউইংয়ের কাছে ফিরে যেতে পারবে না। দূর থেকে ইয়ান হান শিউইংকে দেখে। এরপর ইউয়ানসু ইয়ান হানকে বলে তুমিও শিউইংয়ের কাছে ফেরত যাবে না। ইয়ান হান বলে না, আমি এখন যে কাজ করছি এতে যদি আমার সাথে সে থাকে তাহলে ওর জীবন বিপদে পড়বে। এটা দেখে আমরা বুঝতে পারি ইয়ান হান এখনও বেঁচে আছে। যাই হোক, ইউয়ানসু ও লিউলির বিয়ের কার্ড ইউয়ান তিং দেখে বলে তাহলে তোমরা এখনও বেঁচে আছো, কিন্তু চিন্তা করো না, এই কাহিনী এখনও শেষ হয়নি, তোমার সাথে আমার আবারও দেখা হবে। এরপর ইউয়ানসু ও লিউলির বিয়ের দিন দেখতে পাই। এটা দেখে জিয়ামিন বলে আমার জেলাস ফিল হচ্ছে। ইউয়ানসু বলে চিন্তা করো না, তোমাকে এর থেকেও বেশি সুন্দর করে আমি বিয়ে দেব। আর এখানে এই ড্রামাটা শেষ হয়ে যায়। আশা করি এই সুন্দর ড্রামাটি তোমাদের কাছে ভালো লাগবে।